أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وعاقبة المتقين الصلاة والسلام عليك يا رسول الله سيد المرسلين رحمة للعالمين صافي المذنبين شمس الضحى بدر الدجى نور الهدى صلى الله تعالى عليه وآله وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أي شمس الضحى محمد أي بدر الدجى محمد أي نور الهدى محمد صل على محمد أي شمس الضحى محمد أي بدر الدجى محمد أي نور الهدى محمد صل على محمد اللهم لخمسات نطفيها حر الوباء الحاتمة المصطفى والمرتضى
وابناهما والخاتمة صلى الله تعالى عليه وآله وسلم نحمد رسول الكريم أما بعد في كلام المزيد الفرقان الحميد আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র মাসিক 11 শরীফে হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসার, বসার এবং তার প্রশংসা করার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর প্রশংসা আমাদের করতেই হবে, কেন যতটা আমরা বুঝি তার থেকে কয়েক কয়েক হাজার 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 গুণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি জানেন। তার সাথে সাথে আমার আপনার নবী দো জাহানের আকা, দো জাহানের বাদশা, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনার পাক কদমে লাখো দরুদ লাখো সালাম। আর যিনার আজ পবিত্র মাসিক 11 শরীফ, তিনি হলেন পীরেদের পীর, রওশন জমিন, শাহনশাহ বাগদাদ, কুতুবে রব্বানী হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার দুই রাঙা চরণে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম। আর যে পীর ও মুর্শিদ আমাদের সকলকে জ্ঞান দান করেছেন, বুঝিয়েছেন, চিনিয়েছেন, দেখিয়েছেন, তিনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। তো আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি পবিত্র মাসিক 11 শরীফে। আর এটা প্রত্যেক মাসে এই দরগা শরীফে চাঁদের 11 তারিখ হয়ে থাকে, আপনারা সকলে এটা জানেন। আর এর আগের মাসটা যেটা হয়ে গেছে সেটা খাস উরুস ছিলেন আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আগের মাসে আপনারা ছিলেন, আমরা সেই সময় জেনার উরুস মোবারক আপনারা প্রত্যেক মাসে পালন করতে আসেন। সেই পিরানে পীর দস্তগীর তিনার দরবারে আমরা ইরাকের বাগদাদ শহরে তখন ছিলাম। এটা আপনাদের এবং আমার পীর ও মুর্শিদের দয়া এবং তেনার নিগাহে করম। তো সেই পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী দরবারে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে পাগলের ন্যায় ছুটে গেছে সরকারের উরুস পালন করার জন্য। এবং সেখানে যে হাজারো জিনিস আমাদের চোখে পড়েছে, তার মধ্যে একটা জিনিস, সেখানে মানুষ নিজে না খেয়ে, নিজের পয়সায় নিজে খাবার না খেয়ে পরকে খাওয়াবার জন্য তারা ব্যাকুল হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে। তার এক একটা পলিথিনে কেউ 5,000 টাকার মাল, কেউ 10,000 টাকার মাল, কেউ 3,000 টাকার মাল কিনে নিয়ে আসছে। আর সঙ্গে সঙ্গে ওখানে যতজন জাহেরিন আছে, জিয়ারতকারী আছে, যারা যারা আমার বস পাকের দরবারে এসেছে, তাদের নিজের সম্মানের সাথে, আদবের সাথে তাদের হাতে সেই খাবারগুলোকে তুলে দিচ্ছে। তারা কিন্তু নিজেরা খায়নি, তারা অপরকে দেবার জন্য এবং আদবের সাথে, কাউকে ডেকে নয়, যে যেখানে যে বসে আছে তারা সেখানে নিজেরা উঠে যে তাদের কোলে, তাদের হাতে দিয়ে আবার আসে। এই যে আদব রেখেছে তারা, এই সম্মান তারা যে করেছে এবং তাদের খাবারটা অপরকে দান করে দিচ্ছে।
আর যদি এটা তারা করে আর এটা আমার গস পাক যদি কবুল করে নেয় তো বেশক এতেই তাদের বেড়া পার হয়ে যাবে। কেন? কোন মানুষ যদি দান করে সে দানটা যদি কবুল হয়, আল্লাহ পাকের কথা অনুযায়ী দাতা হলো আল্লাহ পাকের বন্ধু। যে দান করে তাকে কি বলা হয়? দাতা। আর দাতাকে আল্লাহ পাকের বন্ধু বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেন সিন্নি নেওয়ার জন্য কাড়াকাড়ি করছি, একটা নিচে আবার দুটো নেবো, তিনটে নেবো, চারটে নেবো, ঘরে নিয়ে যাও, আর সেখানে সিন্নি দেবে বলে তারা ঘুরছে। আমরা সিন্নি নেব বলে ঘুরছি আর তারা সিন্নি দেবে বলে ঘুরছে। কেউ তাদের কাছে চাইতে যাচ্ছে না, তারা নিজেরা কাকে দেবে না দেবে এই নিয়ে ব্যস্ত। এই লোকই হাজার হাজার লোক খাবার নিয়ে এক একজন পলিথিন নিয়ে সব খালি ঘুরছে মানুষকে দেবার জন্য। বলুন সুবহানাল্লাহ। এটা যখন মানুষ চোখে দেখে অনুভব করে নিতে পারে, তাহলে যদি সেটা অন্তরে বসে নিতে পারে, সেই শিক্ষা থেকে এতে কোরআনেরও শিক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মাওলা হুসেন আলাইহিস সালামের যে মাজার শরীফ পৃথিবীর বুকে যদি কোথায় যে মাজার আছে এবং সেখানের লোকেরা অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয়, অতিথিকে কিভাবে তাদের সাথে মিষ্টি মুখ হাসি করে কথা বলতে হয়, মনে কোনো দ্বিধা না রেখে, কোনো ভাষা না রেখে, কোনো বর্ণ না রেখে, কোনো লোভ লালসা না রেখে মানুষের কিভাবে পরিষেবা দিতে হয়, তাহলে কারবালার বুকে মাওলা হোসেনের দরবারে যেতে আসতে। পৃথিবীর বুকে এই নজির কোথায় নেই, পৃথিবীর বুকে নেই। একটা ছোট বাচ্চা থেকে আর বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকেই সেবা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। আর তারা বলছে যে যারা এসেছে এরা সকলেই আমার মাওলা হোসেনের অতিথি। ইয়ানি মাওলা হোসেনের অতিথি মানে ইরাকবাসীর অতিথি, আমাদের সকলের পরিবারের অতিথি। আমাদের দায়িত্ব এদেরকে পরিষেবা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। সেটা মৌখিক নয়, অন্তর দিয়ে, দিল দিয়ে তারা যথাক্রমে করে চলেছে এখন পর্যন্ত আমরা যেটা দেখে এলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে যে জুতোগুলো রেখেছেন না, এই এরকম জুতোগুলো তারা দু হাত দিয়ে আঁকড়ে ধরে নিয়ে সুন্দর জায়গায় ব্যবস্থা করে তারা তুলে রাখছে তাদের হাত দিয়ে। আপনি তো কারো জুতো হাত দেবেন? কিন্তু তারা কোন দেশের লোক, কোন ভাষার লোক, কোন জাতির লোক, কোন বর্ণের লোক, কোন গোত্রের লোক দেখা দেখি না, প্রত্যেকের জুতোগুলো তারা নিয়ে ঝাঁকাই করে তুলে রাখছে। আবার আপনি যখন ফিরে আসছেন বলছেন যে আমার জুতো রেখে গিয়েছিলাম এখানে, তারা আবার সসম্মানে আদবের সাথে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা কম কথা নয়। এবং আপনার থেকে একটা পয়সাও নেয় কারণ এবং নিয়াত দেওয়া, এই মধ্যে যে ভঙ্গিমা, তাদের যে আদব, তাদের যে রিলেশনশিপ তৈরি করছে, বন্ধুত্ব তৈরি করছে, ভ্রাতৃত্ব তৈরি করছে। আপনি ভাষা বুঝতে পারুন না নাই পারুন, তার একটা মিষ্টি হাসি দিয়ে আপনাকে যাওয়ার সময় বিদায় দিচ্ছে। তো এই জিনিসটা, এইটাই হলো ইসলামের নিয়ম কানুন, যেটা আমার মাওলা হোসেন তিনি এই সত্যটাকে শিখিয়ে দিয়ে গেছেন। তো আমরা যদি এই সত্যকে ধরতে পারি, যদি বুঝতে পারি, আমরা বলি না যে আদব বজায় রাখো, এইগুলো তো সব আদবের মধ্যে প্যাকেজ, তাই না? আপনি যদি ইতিহাস খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, যুদ্ধের ময়দানে
শত শত সাহাবারা ক্ষত বিক্ষত হয়ে লাশ পড়ে আছে ময়দানে। একজন নারী মেয়ে ছেলে পানি খাবে বলে পিপাসু যারা আছে তাদের কাছে পানি জায়গা নিয়ে যাচ্ছে। তো সামনে যাকে পেয়েছে তাকে আগে পানি দেবে, হ্যাঁ কি না? ময়দান, যুদ্ধের ময়দান তো অনেক বড়, তাহলে যে সামনে আছে তাকে আগে পানি দেবে না দেবে না, নাকি সে দূরেরটাকে দেবে? আগেরটাকে দেবে। তো আগের ব্যক্তিকে যখন গালে পানি দিতে যাচ্ছে সে তখন বলছে আমাকে পানি দিতে হবে না, আমার একটু আগে আমার একটা ভাই সাহাবা ভাই শুয়ে আছে, সে আমার থেকে অনেক পিপাসু, সে অনেক আগেই বল্লামের মোচে তলবারের আঘাত দিয়ে পড়ে তড়পাচ্ছে পানি পানি করে, আগে ওকে পানি দাও। তাকে যখন পানি ছুটে দিতে গেল সে তখন বলছে আমাকে পানি দিতে হবে না, আমার আগে আরেকটা আমার ভাই পড়ে আছে, তুমি আগে যে তাকে একটু পানি দাও। তাকে যখন আবার ওই মেয়েটা পানি দিতে যাচ্ছে, গালে দিতে যাবে, সে তখন বলছে আমাকে পানি দিতে হবে না, আরেকটু দূরে যাও, ওখানে একজন আমার একটা ভাই পড়ে আছে, ওকে আগে যে পানি দাও, ও আমার থেকে অনেক পিপাসা। তাকে যখন আবার পানি দিতে যাচ্ছে সেও ওই কথা বলছে, কেউ পানি একে অপরকে দেখাচ্ছে যে তুমি ওর কাছে পানি দাও, ও ওকে দাও, ওকে দাও, ওকে দাও, এই করতে করতে ময়দানে শেষ পর্যন্ত সে পৌঁছে গেল। যখন আবার ব্যাকে ফিরে আসছে কেউ তো পানি নিচ্ছে না, ওকে ওকে বলছে। তিনি যখন ফিরে আসছেন মেয়েটা, আর কেউ তখন বেঁচে নাই, প্রত্যেকেই তখন শহীদ হয়ে গেছে, আর কেউ কথা বলছে না। তো মেয়েটা সে ঝরঝর করে কেঁদে চিন্তা করছে যে একে অপরকে কিভাবে সাহায্য করার হাত বাড়ি দিয়ে তারা যুদ্ধের ময়দানে এত ক্ষুধার্ত থাকা অবস্থায়, এত জখম থাকা অবস্থায়, এত তারা জর্জরিত অবস্থায়, এত বেদনা থাকা অবস্থায়, এত পিপাসা থাকা অবস্থায় একটা ভাই আর একটা ভাইকে লক্ষ্য রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে এসেছে। কিন্তু সে যখন ব্যাকে ফিরে আসছে আর একজনে কেউ বেঁচে না, তারা বিনা পানিতে মারা গেল। কিন্তু যে তারা যুদ্ধের ময়দানে যে দৃষ্টান্তটা রেখে গেল আজকে আমাদের মধ্যে খুব কম দেখা যায়। আমরা শুধু আমাদের নিজেরটা বেশি ভাবি, নিজেরটাই নিয়ে খেয়াল করি। ইসলাম বলছে না, তোমার পাশের বাড়িটাও তুমি খেয়াল করো। এমনকি সাধারণ শরিয়ত হিসাবে মারেফত নয়, হকিকত নয়, তরিকত নয়, শরিয়তের দৃষ্টান্তে তোমার বাড়ি থেকে তোমার 40টা বাড়ি পর্যন্ত তুমি তাদের খেয়াল রাখবে, তাদের খোঁজ খবর নেবে। তাদের খোঁজ খবর যদি নাও তবেই তুমি ইসলামের দাবিদার বলে হকদার হতে পারবে। আমরা ভাবি দাড়ি রেখেছি, টুপি পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হয়ে গেছে, কিন্তু আর কথা কোনো আমরা কেউ খেয়াল করি না। এটা হাদিস শরীফে আছে, আপনাদের পাড়ার কোন ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব তাদেরকে জিজ্ঞাসা করবে যে আমার বাড়ি থেকে 40টা বাড়ি পর্যন্ত আমাকে খোঁজ খবর নিতে হবে কিনা হবে না। কিন্তু ওগুলো তো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? ওই খবর নিতে হলে তাকে আমাকে সব দিয়ে দিতে হবে। যেগুলো দিয়ে দিতে হবে সেই কথাগুলোকে বাদ দিয়ে দাও, যেগুলো নিতে হবে সেই কথাগুলো এসো। কুরবানির গোশত কি করে লওয়া যায়, দানের জিনিস কি করে লওয়া যায়, সব জিনিস নেবো যেগুলো আসবে যেগুলো সেই খবরগুলো খালি বলে খাবার পরে মিষ্টি খাওয়া হলো সুন্নত। এই খাওয়া দাওয়া হলে একটু মিষ্টি খাওয়া হবে না, মানে ওটা খেতে হবে, ওই সুন্নতটা মনে আছে। কিন্তু তোমার একজন মুসলমান ভাই, তোমার একজন পাশে যে কাজ করে তাকে যে আপনাকে কিছু খেয়াল রাখতে হবে, দান করতে হবে, সেই সুন্নতটা তোমার খেয়াল নেই। ওই সুন্নতগুলো মনে পড়বে না। মিষ্টি খাবার সুন্নত মনে পড়বে, যে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নতগুলো খেয়াল করবে। কিন্তু একজন আরেকজন সৃষ্টি জগৎকে যে আপনাকে দয়া দেখাতে হবে, ভালোবাসতে হবে, তাদের উপরে করুণা করতে হবে, তাদের উপরে সহানুভূতি করতে হবে,
এই কথাতে আমরা কেউ কোন আলেম সমাজ থেকে কোন হাফেজ, কোন কারি, কোন মুফতি যারা ওই ধরনের, তারা এইগুলোকে খেয়াল করাচ্ছে না বা আমরা মানুষ করছি না। আর যারা হাক্কানি আল্লাহওয়ালা, যারা হাক্কানি আলেম, যারা ওই হাক্কানি কারি, যারা আল্লাহ রাসূলের ভালোবাসনেওয়ালা যারা বান্দা, যারা মুমিন, তারা কিন্তু পদে পদে এই কাজগুলো, এই খেয়ালগুলো করে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরত হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মানুষ তো দূরের কথা, সৃষ্টি জগতে যিনি একটা পিঁপড়ে, প্রাণী জগতে একটা পিঁপড়ে, তারও খাদ্যর তিনি ব্যবস্থা করতেন। তো হুজুরকে দেখতাম বাজারে হাটে যখন যেতেন, প্রায় কখনো 50 গ্রাম, কখনো 100 গ্রাম, কখনো 250 গ্রাম চিনি কিনতেন। তো হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর ঘরে তো চিনি আছে, চাটা তো হয়, আবার আপনি 100 বা 250 চিনি নিচ্ছেন কেন? প্রায় দেখে আপনি নিয়ে যান। বলছে ওটা ঘরে তো আছে, ঘরে হবে, কিন্তু এটা আমি নিয়ে যাচ্ছি আমার আশেপাশে। আমি যে খানকায় থাকি, এই যে খানকায় যেটা যে দরগা শরীফ দেখছেন, হুজুর পাকের রওজা শরীফ দেখছেন, সামনে ওই খানকা শরীফটা তখন ছিল। তো ওনার আশেপাশে বলছে যত পিঁপড়ে আসে যায় তাদেরকে তো কিছু খাবার দিতে হবে। তো একদিন দিই না বলে তারা আমার বিছানায় উঠে পড়ে। একদিন দিতে ভুলে গেছি বলে সেই পিঁপড়েগুলো আমার বিছানা পর্যন্ত উঠে পড়েছে, তার মানে আমার কাছে চাইছে। তারপরে হুজুর বাজার থেকে নিয়ে এসে সেই চিনিটা নিয়ে ওনার ওই খানকার চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলেন। দেবার পর কিছুক্ষণ পর দেখা গেল যে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ে আবার এসে হাজির সেই খাবারগুলো খাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই ভাষাগুলো হয়তো আমি আপনারা কেউ বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহিকে হয়তো পিঁপড়ের ভাষারও হয়তো কথা শোনার জানা শক্তি হয়তো দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যতজন আছি এসেছি হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, এবং যারা এই দরবারের গোলামি করছেন, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখছেন, মহব্বত করেন, আমার মনে হয় প্রকৃতপক্ষে তারা ধনবান, ভাগ্যবান এবং ভাগ্যবতী, এবং তারা প্রত্যেকে ইহকালে পরকালের কামিয়াতওয়ালা, আমার এটা মনে হয়। বলুন সুবহানাল্লাহ। কেন না কিতাবে, দলিলে, হাদিসে, ফিকহে, শাস্ত্রে যত কিতাব আছে, যত উলামা কিরাম আছে, যত কারি আছে, যত মুফতি উলামারা জলসা করে, ওয়াজ করে, আপনারা শুনেছেন, আপনাদের পূর্বপুরুষরা শুনেছেন, যা কিছু কেরামত শুনেন ওলিয়া উলিয়াদের জীবনী থেকে, ওলিয়া উলিয়াদের জীবনী থেকে যে সব আলেমরা আপনাদেরকে তেনাদের কেরামত শোনায়, আমার মনে হয় প্রত্যেকটা কেরামতের কম বেশি করে আমার হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহির কেরামত লুকিয়ে আছে। হামিদ স্যার রাহমাতুল্লাহ হার আঙ্গিকে যদি আপনি দেখেন, প্রত্যেক ওলিয়া উলিয়াদের যা কেরামত আছে, যা কেরামত দেখিয়েছে, যে সব আলেম ওলামা কেরামরা বলে, তাদের সেই কেরামত দেখেন অনুপ্রমাণ হলো আমার হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহির তার ছিটে ফোটা চারিদিক দিয়ে সমস্ত কেরামতের গুনাগুন আল্লাহ পাক তাকে দান করেছেন। সবথেকে বড় কেরামত যেটা দান করেছেন, যেটা আলিমুল গায়েব, যেটাকে আমরা বলি যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, আল্লাহ ছাড়া কোনো কেউ গায়েবের খবর জানে না। ইয়ানি সৃষ্টি জগতে দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। কেউ যদি বলে তখন আমরা বলি যে এই মিথ্যা কথা বলছে। কেন? কেন গায়েবের খবর, লুকোনো খবর আল্লাহ ছাড়া কেউ বলে না। এবং আলেম সমাজ থেকে বিভিন্ন জায়গায় এই দলিল ডকুমেন্টস পেশ করা হয়, কিন্তু বাস্তব আলাদা, হকিকত আলাদা, তরিকত আলাদা কথা বলে, মারফত আলাদা কথা বলে। কেন? যেখানে আল্লাহ খুদ লুকানো, আল্লাহতে চিজ লুকানো, তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বের করে এনেছে। আল্লাহ লুকানো কিন্তু মুহাম্মদ তাকে প্রকাশ করে দিয়েছে। আমার হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি যে লুকানো
জিনিসকে তিনি কবরের মধ্যে ব্যক্তি কবরে কি হালতে কি অবস্থায় আছে সেটাও তিনি দলিজে বসে 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 খানকায় বসে বসে তার ভক্তকে, তার প্রেমিককে, তার পাগলদেরকে, তার আশিকদেরকে, তার দিওয়ানাদেরকে, তার চাহনেওয়ালাদেরকে ছোট্ট ছোট্ট কথায় কথায় তাদের বুঝিয়ে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কেউ অস্বীকার করতে পারবে? কিন্তু একটা কবরে 3.5 ফুট মাটির তলায় একটা মুর্দার ব্যক্তি কি অবস্থায় আছে, কি হালতে আছে কেউ বলতে পারবে? কোন আলেম বলতে পারবে? কোন হাফেজ বলতে পারবে? কোন কারি বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে? কিন্তু আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ ওই জ্ঞান যাকে দিয়েছে, আল্লাহ রাসূল যাকে ওই জ্ঞান দিয়েছে, আমার গাউসুল আজম যাকে ওই জ্ঞান দিয়েছে, খাজা গরিবের নওয়াজ যাকে ওই জ্ঞান দিয়েছে, ইয়ানি জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যাকে ওই জ্ঞান দিয়েছে, সেই বলতে পারবে, সেই দেখাতে পারবে, সেই বুঝাতে পারবে। এইটা দুনিয়ার থাকাই নমুনা। আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি তোমাকে আমাকে মেসেজ দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল, জানিয়ে দিয়ে গেল যে আমি ফাঁকাই, আমার মুরিদ নয়, আমার আত্মীয় নয়, আমার রক্তের রিলেটিভ নয়, আমি যেখানে ছিলাম সেই পাড়ার যে কোনো আম মানুষ, সে মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে, নাও হতে পারে, তার কবর হালত যদি আমি বলতে পারি, তার অবস্থা হালত যদি শুধরে দিতে পারি, তাকে যদি কবর থেকে আমি বাঁচিয়ে নিতে পারি, তথে যারা দিনের সাক্ষী রেখে, যারা আমার নামাজকে সাক্ষী রেখে, যারা আমার খাজা গরিবের নামাজকে সাক্ষী রেখে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাক্ষী রেখে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রমাণ করে দিলেন যে তাদেরকে আমি কবর থেকে বাঁচানোর দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে। এটা প্রকাশে বলতে হয় না, বুঝিয়ে দিয়ে আল্লাহ ওয়ালারা এটা লিখিত করে দিয়ে যায় না, জবানে এটা বলে দিয়ে যায় না, তার কর্মে, তার কাজে, তার কারামাতে বুঝিয়ে যায় যে এটা যদি এইটা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফলটাও হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যেই মুনকারের ঘটনাগুলো যেই গ্রামে যে এলাকায় ঘটেছে, সেটা কি ওনার কেউ মুরিদ ছিল? সে কি কোথায় কলমা পড়েছে? সে কি কেউ মুমিন হবে বলতে পারবে যে লোকটা কি মুমিন ছিল? ওই মানুষটা কি ঈমানদার ছিল? কোন আল্লাহ ওয়ালা ছিল? কোন বুজুর্গানে দিন ছিল? কে ছিল? কোন আম মানুষ ছিল? কিন্তু সরকারকে যারা পাড়ার লোক যে ধরেছে যে সরকার কি হবে তার কথা জিজ্ঞেস করেছে, পাড়ার কথা জিজ্ঞাসা করছে, তিনি উত্তর দিচ্ছেন, যাও বলো না অমুক কবরস্থানে এত নম্বর কবরের ভিতরে 3.5 ফুট মাটির তলায় অমুক মুর্দা তোমার এক হাতের উপরের বেশি কাফনকে গিলে খেয়ে গিয়েছে। এই কথাটা বারবার আলোচনা হয়েছে, কিন্তু এর কথাটা হচ্ছে রহস্যটা একটু বুঝতে হবে। তখন ঘরের মানুষ বলছে এটা কি করে সম্ভব, হুজুর তো হেতা বসে আছে আর কবরস্থান তো অনেকটা দূরে, তাহলে যেখানে এই কবরস্থানটা আছে আর এত দূরে সরকার কি করে বলছে, তো মনে হচ্ছে সম্ভব না। কিছু জন মানুষ বিশ্বাস করছে হলেও হতে পারে, কেন উনি কামের লোক, কেন সে পাড়ায় যেখানে বন দিয়েছে তারা সেই তেনার কেরামত গুলো দেখেছে। তো কিছু 2-3 জনকে বললো যে তোমরা একবার কোদাল নিয়ে কবরটা যে খোলো, খুলে ওই মুর্দাটাকে বার কর। তারা ভয়ে আর কেউ ওরে বাবা কে যাবে, যদি আমাদেরকে পা ধরে টেনে হাত ধরে যদি টেনে নেয়, সে যদি কাপন খেয়ে নিতে পারে তাহলে আমরা টেনেও নিতে পারি। এই কথা কইতে কইতে সন্ধ্যা হয়ে গেছে, কেউ আর যায় না, কেউ যায় যাবে ভয় আগেই হয়ে যাবে। সন্ধ্যের অন্ধকার, যে ব্যক্তিটা সাথে গিয়েছিল সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তার সাথে বসে আমরা আমাদের কিছু পীর ভাইরা বসে একবার কথা হয়েছিল। তিনি বলছেন তিনি এখন মারা গেছেন, এখন বর্তমানে মারা গেছেন। এটা আজ থেকে প্রায় 2012-13 সালে মানে সম্ভবত এরকম ঘরে ছিল। তো তখন কথা হয়েছিল, তিনি বলছেন সন্ধ্যের পর হযরত হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি
তিনি বললেন যে তোদের দ্বারাই তো হলো না, তোরা তো কেউ গেলি না, আর একটু যদি দেরি হয় তাহলে পুরো পাটাই সাবাড় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চ আমি নিজেই যাই। তো আমার সাথে তোরা চতুর্থার ভয় নেই। তো বললো তখন গোনা 4-5 জনকে সাথে নিয়ে, আর হারকিন ছিল, বললো হারকিন নিয়ে আর কোদাল নিয়ে সেই কবরস্থানে যাওয়া হয় অন্ধকারে, রাত্রিবেলা সন্ধ্যের পর। সেই কবরের মাটি নিজে হাতে খুললেন এবং 2-1 ব্যক্তি তারাও ছিল, তারাও খুললেন। খোলার পর হামিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই খানকায় বসে, ওই দলিজে বসে যে কথাটা বলেছিলেন, তো মাটি সরানোর পর সেই কবরের মুর্দারে দেখছেন যে কাফন তার গালের ভিতরে 1 থেকে 1.5 হাত ভিতরে খেয়ে দিয়েছে, ঢুকে গেছে। কি করে ঢুকেছে এরা জানে। তো সেই হযরত হামিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই ওদের মধ্যে একজনকে বললেন নিচে নেবে ওই কাফনটাকে টেনে বার কর। সে বলল হুজুর আমি নামতে পারবো, আমি পারবো না। ওরে বাবা কি নামবে? বলে ভয় নেই আমি আছি তো। বলতে না হুজুর। তো সরকার নিজে কেউ না নামার পরে নিজে কবরে নামলেন, নেবে। তারাও তাদের মতন যে বয়ানটা করেছেন সেই বয়ানটাই বলছি, যে তার বুকে একটা পা রেখে আর তার ওই কাফনটা জোরে 2 হাত দিয়ে টেনে, বলছে যখন টানছে সহজে বের হয় না, যেন কোনো কেউ ধরে আছে এরকম মনে হলো। তো তারপরে এইভাবে টেনে 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 যখন পুরো বার করে নিল, বলছে যতটা ওই কাপড়টা তার গালের ভিতরে ছিল ততটা কাপড় সাদা ছিল না, লাল হয়ে গিয়েছিল রক্তে। তো সরকার বলেছিলেন যে যতটা কাপড় খেয়েছে আর খানিকটা বাকি ছিল, যদি এটা খেয়ে নিত তোমাদের পাড়ার কাউকে বাঁচানো যেত না। এই কেরামত তিনি বহু গ্রামে দেখিয়েছেন। এখানে প্রশ্ন হলো, যার উপরে ভরসা করে, যাকে বিশ্বাস করে, যার উপরে ঈমান এনে আমি আপনি সকলে মহাকালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া কি বললো না বললো এর উপরে কোনো যায় এসে যায় না। কেন দুনিয়া তোমাকে কোনোদিন উঁচুতে তুলতে দেবে না। দুনিয়ার কাজ হলো নিচুর দিকে নামানো, দুনিয়ার কাজ নিচুর দিকে নামানো, আর দিনের কাজ হলো উপরের দিকে ওঠানো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কথা যে দিন আর দুনিয়া, দিন আর দুনিয়া, দিন হলো উপরে ঊর্ধ্বগামী করা আর দুনিয়া হলো নিম্নগামী করা। তো হযরত হামিদ রাহমাতুল্লাহ আলাইহি যারা এই মহাকালেমা পড়েছে তাদেরকে হেফাজত করা, তাদেরকে তার দায়রায় রাখা, তার রহমত দিয়ে ঢেকে রাখা, তার আঁচলে ছুপিয়ে রাখা, তাদের হার পলে পলে হেফাজত করা, তাদেরকে হার থেকে মুক্তি আনা, তাদের উপরে রহমত ডালা, তাদেরকে হার মুসিবত থেকে বাঁচানো, এটা আমার হামিদ রাহমাতুল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এত বড় হাস্তি, এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় একটা বুজুর্গানে দিন, যে তিনি যাবার আগে নিজে তারিখ, দিন এবং চাঁদের ক তারিখ হবে জীবিত অবস্থায় তার ভক্তদেরকে, তার মুরিদদেরকে, তার প্রেমিকদেরকে, তার পাগলদেরকে, তার চাহিনাওয়ালাদেরকে তিনি কানে 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 বলে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা হাত তুলে বলতে পারবে এমন কোন ওলি আল্লাহ সান্নিধ্য তোমরা পেয়েছো
এমন কোন ওলিয়া উলিয়ার দরবারে গেছো, জিন্দা অবস্থায় তার সাথে দেখা করেছো, যে যার ঘটনা এরকম শুনেছো, যিনি ধ্যানে থাকায় তার ভক্তদেরকে কানে কানে বলে দিয়ে গেছে আমি অমুক দিনে চলে যাব, এমন এমন আশিকদেরকে বলে গেছে অমুক তারিখে আমি চলে যাব, এমন এমন পাগলদের বলে গেছেন যে অমুক পারে আমি চলে যাব, আবার এমন এমন দিওয়ানাদেরকে বলে গেছে আর 5 দিন পরে এলে আমার সাথে দেখা হবে না। তার মানে সে 4 দিন আগে এসেছে, তাকে খালি বলেছে 5 দিন পরে এলে আমার সাথে দেখা হবে। হুজুর আমি সামনে সপ্তাহে পরের সপ্তাহে আসবো আপনার সাথে একবার, বলছে 5 দিন পরে এলে আমার সাথে দেখা হবে। শুধু তাকে এই কথা বলেছে, সে জানে হয়তো 5 দিন পরে সরকার হয়তো কোথায় আদমি যায়, কোথায় বেড়াতে যায়, হয়তো এই দেখা হবে না। সব প্রশ্নের উত্তর সকলেই যখন 2রা ফাল্গুন 4ঠা মহরম সোমবার সরকার যখন পর্দা নিলেন, সকলে হাউ হাউ করে কাঁদেন আর প্রত্যেকের বক্তব্যটাকে পেশ করেন যে সরকার আমাকে এই বলে গেছে, সরকার আমাকে এই বলেছেন, হামিদ স্যার রহমাতুল্লাহ আমাকে এই বলেছেন, হামিদ স্যার রহমাতুল্লাহ আমাকে এই বলে গেছেন, ও বলছে আমাকে এই বলে গেছে। কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, ধরতে পারিনি যে সরকার আমাদেরকে কি বুঝাতে চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার সামনে এখন যিনি বসে আছেন, এখন যার সাথে আপনি সব সময় কথা বলতে পাচ্ছেন, যাকে দেখতে পাচ্ছেন, যার কথা আপনি শুনতে পাচ্ছেন, আপনার কথাও যিনি শুনতে পাচ্ছেন, তিনি কিন্তু আজকে মসজিদে একটা খাটিয়া রয়েছে দেখতে পাচ্ছেন, আছে না নেই? হ্যাঁ, সরকার যাবার 20 দিন আগে তৈরি করতে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জুল জালাল ওয়াল ইকরাম তিনি রফিকুল স্যার অন্তরে হামিদ স্যার এই কথাটা, এই বাণীটা তিনি হৃদয়ে তার গেঁথে দান করে দিয়ে গেছে, তিনি ধরে ফেলেছেন। তাহলে যাকে সেই জ্ঞান দিয়েছে সেই ধরতে পারে। একটা কথা এখানেই বাজবে, কিন্তু যার যেমন জ্ঞান সে তেমন ধরতে পারে। সবের জ্ঞান তো সমান নয়, তাই না? তাহলে সেই ওলিয়া উলিয়ার দরবারে আমরা এসেছি, সেই আল্লাহ ওয়ালার দরবারে এসেছি, যেটা আমরা গৌসুল আজমের কথা বললাম, মাওলা হোসেনের কথা বললাম দরবারে। যদি তোমরাও এই দরবারে ওই কাজটাই করতে পারো, ওই গোলামিটাই নিভাতে পারো, ওই আদিবটাই রাখতে পারো, তাহলে ইহকাল পরকালে তারা পরমা হামিশা করে দেবে। আমার রফিকুল সাহেব বলে দেবে এই আলিমের মধ্যে তামাম জিন্দেগি লুকিয়ে আছে, এই কর্মের মধ্যে ইহকালে পরকালে বেড়া লুকিয়ে আছে। তুমি যেমন একজনকে সাহারা করবে, তোমাকে তখন হামিশা সাহারা করবে। তুমি যেমন তোমার একটা পীর ভাই সাহারা করবে, জানবে তোমার আগে হামিশা দাঁড়িয়ে আছে। তুমি যেমন তোমার একটা পীর বুনের আবরু তার ইজ্জত বাঁচাবে, তোমার হামিশা ইজ্জত বাঁচিয়ে দেবে। তুমি যদি তোমার কোনো ভাইয়ের ইজ্জত রক্ষা করতে পারো, তোমার ইজ্জত ইহকাল পরকাল হামিশা রক্ষা করে দেবে। এটা প্রমাণ মিলিয়ে নেবেন, দেখে নেবেন। নিয়ত যদি করেন যে সরকার আমি এই কাজটা করেছি তোমার ওয়াস্তে, তোমার ওসিলায়, আমি দুনিয়ায় থাকতে দেখতে চাই আমার হামিশাকে এমন একটা আল্লাহ দান করেছে দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে দেখিয়ে দেবে। একদম 100% গ্যারান্টি। তুমি হক নিয়তে করো, সৎ নিয়তে করো, তোমাকে সে রিটার্ন ফিরিয়ে দেবে। এটা আমার হামিশার ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা আছে। তুমি খালি করে দেখো। আরে ভাই এটা ওলিয়া উলিয়ার কথা, এটা গস পাকের কথা আমরা বলি, এটা খাজা গরিবের নামাজের কথা বলি, এটা রফিকুল স্যার কথা বলি, এটা জামাল স্যার কথা বলি। আরে পাগল, এদের কথা না, এইটাই তো আল্লাহর কথা, এইটাই আল্লাহর কথা, এইটাই আল্লাহর কথা। আর আমরা ডিভাইড করে দিই, আল্লাহই বলেছে, পীর এই বলেছে। না, আল্লাহর কথাটাই আমার রাসূল বলেছে, রাসূলের কথাটাই মাওলানা আলী বলেছে, মাওলানা আলীর কথাটাই ইমাম হাসান হুসাইন বলেছে, আর ইমাম হাসান হুসাইনের কথাটা আমার গৌসুল আজম বলেছে, আর গৌসুল আজমের কথাটা খাজা গরিবের নওয়াজ হিন্দুস্তানে এসে বলেছে, আর হিন্দুস্তানে গরিবের নওয়াজের কথাটা তুলসী মিডিয়ায় এসে আমার হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছে।
শুধু ভারত যে যেখানে স্থান করে সেখানে ভাষাই বলেছে, যে আরবে এসেছে সে আরবিতে বলেছে, যে ইরাক এসেছে সে আরবি বলেছে, যে হিন্দুস্তান এসেছে সে হিন্দিতে বলেছে, যে তুলসীবিড়িয়া এসে বলেছে সে বাংলায় বলেছে। শুধু ভাষার কথা একই, বক্তব্য একই, নসিহত একই, তরিকা এবং মারফত শরিয়াত হাকিকত এগুলো তো আরবি নয়। এর বাংলা যখন ব্যাখ্যা করবে তাহলে কি হামিদ শাহ রহমাতুল্লাহ তরিকার কথাটা বাংলায় বলেছে, কিন্তু আমরা আমাদের সেই জ্ঞান নেই বলে বুঝতে পারিনি। তাহলে এখানে আমরা জল বলি, সেটাও পানি। আবার দিল্লি চলে যান, সেখানে কেউ দেখবেন জল বলে না, পানি বলে। যারা দিল্লি, রাজস্থান, হিন্দি ভাষাভাষীতে গেছে সেখানে জল বলতে শুনেছেন? যারা আজমিরে গেছে সেখানে কি বলেছে? পানি। তাহলে বাংলার জল সেখানে যে পানি, কিন্তু গ্লাসের যে জিনিসটা আছে ওটা এক না আলাদা? এক না আলাদা? এক না আলাদা বলবেন তো? কারা কারা অন্ধ্রপ্রদেশে গেছে সেখানে তেলুগু ভাষা, সেখানে ওই গ্লাসটা বাংলার গ্লাসটা রাজস্থানে নিয়ে গেছেন পানি ভরে। আবার রাজস্থানের এক গ্লাস পানিটাকে আপনি অন্ধ্রপ্রদেশে নিয়ে গেছেন, সেখানে না জল বলেছেন না পানি বলেছেন, সেখানে কি বলেছে? কেউ নীর বলেছে, কেউ নীলু বলেছে। তাহলে এক জল এক পানি হয়ে গেল, আবার পানি থেকে নীলু হয়ে গেল, কিন্তু গ্লাসের জিনিসটা একই না? এক না আলাদা? আবার ওই পানিটাকে যদি আপনি প্লেনে করে যদি আরবে নিয়ে চলে যান, ওই এক গ্লাস পানিটা তুলসীবিড়া থেকে এক গ্লাস পানি যেটা রাজস্থানে গেল, যেটা অন্ধ্রপ্রদেশে গেল, অন্ধ্রপ্রদেশ আপনি ধরুন মক্কা মদিনায় নিয়ে চলে গেলেন, সেখানে না জল বলবে, না পানি বলবে, না নীলু বলবে, কি বলবে? তাদের ভাষা যেটা সেটাই বলবে। তাদের ভাষায় আরবিতে পানিকে মাউন বলা হয়। তাহলে না এই শব্দের সাথে কোন শব্দ মিল হচ্ছে কি? তো তেমন সেই পানিকে আল্লাহ রাসূলকে দান করেছেন, রাসূল মাওলা আলীকে দান করেছেন, মাওলা আলী ইমাম হোসেন হোসেনকে ওই পানি দান করেছেন, ইমাম হাসান হোসেন আমার গৌসুল আজমকে ওই পানি দান করেছেন, আবার গৌসুল আজম হিন্দুস্তানের বাদশাকে ওই পানি দান করেছেন, তখন ওর নাম পানি হয়ে গেছে। আবার হিন্দুস্তানের বাদশা যখন তুলসীবিড়িয়া দরগা শরীফে হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহিকে বাংলায় দান করেছেন, ওই পানিটা তখন জল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই ভাষার শুধু ফারাক, এই ভাষার যারা বুঝতে পারেনি তারা এই জলকে আলাদা করে দিয়েছে, পানিকে আলাদা বলেছে, মাউনকে আলাদা বলেছে, নীলুকে আলাদা বলে দিয়েছে। তারা চারটে গ্লাস করে ফেলেছে, চারটে গ্লাসকে চার রকম বলে ফেলেছে। কিন্তু যারা মারফত মাননে वाला, যারা তরিকতকে মাননে वाला, যারা পীরের দামান ধাননে वाला, তাদের কাছে চারটে গ্লাস নাই, ওই চারটে গ্লাস একটা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরে জয় হামিদ শাহ ওই খাজা গরিবের নওয়াজ, জয় হামিদ শাহ ওই গৌসুল আজম, জয় হামিদ শাহ ওই ইমাম হাসান হোসেন, জয় হামিদ শাহ ওই মাওলা আলী, জয় হামিদ শাহ ও খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ওর মধ্যে তার ওজুদ লুকিয়ে আছে, তার সিফাত লুকিয়ে আছে, তার জাত লুকিয়ে আছে। আমরা তরিকতের দিকে যদি একটু যাই, আমরা চা খাই, আপনারা চা খান তো? প্রত্যেকেই চা খান তো? চা খান তো? এটা বুঝার জন্য চা খান। আচ্ছা, দুধের যে চাটা খান ওর মধ্যে কি কি থাকে বলো? পানি, চা, দুধ আর চিনি। এই চারটাকে মিশিয়ে কি নাম হলো? চা কথাটা একটা, চা কথাটা, চা কথাটা, আর ভিতরে আছে কটা? মিশ্রণ, সিফাত, জাত সব কি লুকিয়ে আছে ওর ভিতরে? চারটে। তো যাকে মুর্শিদ বলে, মুর্শিদের চারটে অক্ষর কটা? মুর্শিদ, পীর ও মুর্শিদ বলি না আমরা। এই মুর্শিদ হলো কোন মানুষের নাম না, ওই চায়ের মতন নাম, মানে লাকাব।
ওই হলো মুর্শিদ যার ভিতরে চারজন ঢুকে আছে, ওই হলো মুর্শিদ যার ভিতরে চারজন লুকিয়ে আছে, ওই হলো মুর্শিদ যার ভিতরে চারজন বিরাজমান করছে। বলুন সুবহানাল্লাহ। ওই হলো মুর্শিদ যার চেহারা দেখবেন, যার তাসবিহ দেখবেন, যার তাসাউফ করবেন, তাকে তাসাউফ করবেন, দেখতে পাবেন খাজা গরিবের নওয়াজকে, ওকে তাসাউফ করবেন, দেখতে পাবেন আমার গৌসুল আজমকে, ওকে তাসাউফ করবেন, দেখতে পাবেন মাওলা আলীকে, ওকে তাসাউফ করবেন, দেখতে পাবেন দুলহানের আকাকে, ওকে তাসাউফ করবেন, দেখতে পাবেন খোদ রব্বুল আলামিন। কিন্তু ওর ভিতরে যে মিশা আছে, আপনি শুধু চা দেখতে পাচ্ছেন, ওকে ডিভাইড যখন করবেন, ওর ভিতরে আল্লাহ লুকিয়ে আছে, আল্লাহ রাসূল লুকিয়ে আছে, মাওলা আলী লুকিয়ে আছে, গৌসুল আজম লুকিয়ে আছে, খাজা গরিবের নওয়াজ লুকিয়ে আছে, तमाम উপরে যত সেজদায়ে তাইয়্যিবা আছে সবাই ওর ভিতরে লুকিয়ে আছে। এই জন্য সুফিজমে পীরের দরবারে পীর ধরেছেন যারা, মুরিদ হয়েছেন যারা, প্রত্যেকের তাসাউফ করা জরুরি, দরকার, করতেই হবে, না হলে পীর মুরিদান বাঁচাতে পারবেন না, পারবেন না। 10 দিন 20 দিন 50 দিন হই হুল্লোড় বিরিয়ানি খেয়ে হই হই করে ইয়ানুবি করে সালাম পাঠ করে পরে লাস্টে রিজাল্ট ফতোয়া দেবেন যে ও খারাপ আমি খারাপ, ও ভালো আমি ভালো, গালাগালি কিস্তে খারাপই, যে যেখানে ছিল সেটা ফিরে চলে যাবে। প্রমাণ করে নেন, মিলিয়ে নেন, দেখে নেন, দেখবেন কত নিবিড় সম্পর্ক, কত ভাব ভালোবাসা ভক্তি। 10 বছর 20 বছর তারপরে দেখবেন যেটা যে ছিল সেটাই। এর কারণ আপনি যে লাইনে এসেছেন সেই লাইনে হাঁটেন। আপনি ওই ওলামায়ে কেরাম যারা ওই বাইরে প্যান্ডেলের বাইরের বক্তব্য তাদের মতন আপনি চলেছেন, ওই চলার উপরে আপনি টিকে থাকতে পারবেন না। কেন না আপনার হাতের সাথে তার হাতের রশি বাঁধা হয়নি, রশি বাঁধা হয়নি। ওইটা হলো তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। ওই রশিটা বাঁধতে হবে, আর ওই রশি বাঁধতে গেলে তাসাউফ আসতে হবে। তাসাউফ ছাড়া আপনি ইহকাল পরকাল মুর্শিদকে ধরে রাখতে পারবেন না। ও যতই আপনি চাঁদা দিন, যতই ভাব ভালোবাসা মাথা ঢুকে নেন, পায়ে চুমু খেয়ে নেন, হাতে চুমু খেয়ে নেন, ও কিছুক্ষণ সময়ের জন্য কিছু লেনদেন কিছু হবে। কেন আল্লাহর ওলির দরবারে কেউ খালি হাতে যায় না, আপনাকে সত্যি খালি হাতে দেবেও না। কিন্তু যে ক্লাসের জন্য, যে বক্তব্যের জন্য, যেটার জন্য আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আমরা ছুটে এসেছি হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, যেটার জন্য আমরা হাতে হাত দিয়ে কলমা পড়ে লিখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো অনেক শেষে এসেছেন হামিদ শাহ দরবারে। আমার এই জীবনে আমি দেখেছি, আমার থেকে যারা বড় তারা আরো বেশি দেখেছে। আমি আমার জীবনে দেখেছি আপনাদের চেয়ে কোনো বেহতর ভালো, তারা তাদেরকে দেখে মনে হতো যে এদের মতন পীর ভক্ত আর কেউ লোক নাই, এদের মতন সাধু পুরুষ আর কেউ নাই, এবং তাদের কাজকর্ম তোমাদের হাজার গুণ ভালো। আমি এটা ভুল বলছি না, বলছি আমি আব্বা হুজুর এখানে বসে আছে এবং আমার থেকে যারা বড়, যারা আগে এসে তারা কিছু জানে। আজকে তাদেরকে আপনারা কেউ চেনেন, কেউ দেখেছেন, কেউ বলতে পারবেন সেই লোকগুলো কোথায়। এইগুলোকে আমরা যখন গবেষণা করেছি এবং সরকারের সাথে কথা কিছু অনুবাদ হয়েছে, লেনদেন হয়েছে, সেই কথা অনুপাতে এখন বোঝা গেছে যে ওরা তাসাউফে আসেনি, শুধু ফায়দা নিয়েছে চলে গেছে এবং দরবারের সিন্নিকে হই হই করেছে, কিন্তু তাসাউফের জগতে আসেনি। যার জন্য বীজ রাস্তায় ব্রিজ ভেঙে যে যার দেশে যে যার ফিরে চলে গেছে। তো তোমরাও যদি মনে করো আমরাও যেমন মাঝখানে একটা সেতু, ইপারে আমি ওপারে তুমি, মাঝখানে সেতু, যদি সেতুটা বহাল থাকে তাহলে সারা জীবন যাতায়াত করা যাবে, আসা যাওয়া যাবে, দেখা সাক্ষাৎ করা যাবে, পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক, গাড়িতে হোক, যাওয়া যাবে না, যাবে না। কিন্তু ব্রিজটা যদি কেউ ভেঙে দেয়,
আর কেউ যেতে পারবে না? উপারের লোক ইপারে না ইপারের লোক উপারে যেতে পারবে? পৃথিবীতে দেখবে যে দেশে যুদ্ধ হয়, অপর দেশ দেখবে প্রথমে রাস্তাঘাটে বোম ফেলে না। কোথায় ফেলে জানো? ওই ব্রিজ গুলোতে ফেলে না? কেন বলো দেখি? এই পারের লোকে এই পারের লোকে যাতায়াতটাকে বিচ্ছিন্ন করতে হবে। তাহলে এখানে সৈন্যগণ উপরে যেতে পারবে না, উপরে সৈন্যগণ আসতে পারবে, কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। তো কান খাড়া খাড়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হেদায়েত দেওয়ার জন্য 1,24,000 বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন। তারপরে ওলি আউলিয়া পাঠিয়েছেন এদেরকে বিরিস্তির উপরি পার করার জন্য, হেদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, চালানোর জন্য। কিন্তু যারা বিরোধী, যারা বিপক্ষকামী, যারা দেশকে ধ্বংস করার জন্য আছে, সেও একদল আছে, তার নাম হলো শয়তান। সে ফেলবে ব্রিজগুলো ভাঙার জন্য, ওই ব্রিজগুলো ভাঙার জন্য, যাতে করে ওই গোলামের সাথে তার পীরে মুর্শিদের নিসবতটা ঢুকে যায়। ও কম ফেলবে, ওর সাথে এর সাথে সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়। যদি তুমি আমি আমরা মনে করি যে আমরা ওরকমই থেকে নিয়ে ঠিক আছি, তাহলে যেটা হবার হবে, কিছু করার নেই। যদি শয়তানের হাত থেকে ওই বোম ফেলা থেকে, ব্রিজকে ভাঙা থেকে রক্ষা পেতে চাও, হেদায়েত পেতে চাও, সাবাত পেতে চাও, ওখান থেকে ওই ব্রিজ ভাঙা থেকে রক্ষা পেতে চাও, তাহলে আমাদেরকে তাসাউফের জগতে আসতে হবে। কেন? তাসাউফের জগৎ এমন একটা জিনিস, তাসাউফে ঢুকলে শয়তান সেখানে আর প্রবেশ ও বাইরে থেকে লাঠি ঘুরাবে, ভিতরে ঢুকতে পারবে না। কেন? ভিতরে আমার হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ঢুকে যাবে, ভিতরে রফিকুল শাহ ঢুকে যাবে, শয়তান তখন আর ঢুকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার দোস্তরা, তো পীর মুরিদানি করুন, তাসাউফ করবেন না, তাহলে বেশি দিন টিকতে পারবে না। আর যে কটা যদি মানে ছড়া মাল টিকে যদি যায়, যদি কেউ যায়, জানবে এটা মালিকের শুধু দয়া বলে সে টিকে গেছে, এছাড়া সে টিকতে পারবে না। মানে কানুন আইন বলছে থাকতে পারবে না। কেন? শয়তান এত চালাক, এত বুদ্ধিমান, তোমার বিভিন্ন কৌশলে, বিভিন্ন ছলনায় বলনায় তোমাকে শেষ করে দেবে, তোমাকে সেই জায়গা থেকে বিতাড়িত করে দেবে। একটা তরিকতের কথা বললে বুঝতে পারবে, মানে এটা ছোট্ট একটা তরিকতের, মানে এইগুলো কিন্তু শরীয়তের দিকে এইভাবে বলে না, কিন্তু তরিকতে আছে। কি? যে ফাসিক ব্যক্তি, কি ব্যক্তি? ফাসিক ব্যক্তি কোরআন পড়লেও বুঝতে পারবে, মানে কোরআনে সত্যকে জানতে পারবে। সত্য দেখলো, চোখ দিয়ে দেখবে সত্য, সত্য বলে বুঝতে পারবে। সত্য কানে শুনবে, কিন্তু মাথায় নিতে পারবে না। বুঝা গেল? নিতে পারবে, এটা কোরআনে হয়েছে। তারা কারা? তারা হচ্ছে ফাসিক। এবার শরীয়তের উলামায়ে কেরামদের কাছে যাবে, কি কি এক শ্রেণীর লোক আছে, তারা বলে ফাসিক ব্যক্তি যে বর্ণনা করেছে, আপনি যদি শোনেন তাহলে দেখবেন যে তাহলে এখানে যতজন মনে বসে আছে, আমিও তার মধ্যে, সবাই ওদের কথা অনুযায়ী ফাসিক হয়। মানে ওই বক্তব্য অনুযায়ী, ওদের ধ্যান ধারণা অনুযায়ী আমরা এখানে যতজন বসে আছি, এই যেমন কেউ দাড়ি রেখে রাখে না, ওদের হিসাবে ফাসিক হয়ে গেছে। বুঝতে পারছেন কত জগ, মানে সোচ নিচে চলে গেছে। এরকম হাজারো আছে, যাকে আমি বর্ণনা যাচ্ছি না। কিন্তু তরিকতের ফাসিক কাকে বলে এবার একটু জানুন। তরিকতের ফাসিক হলো যে ন্যাংটো হয়ে ঘোরে, ও ফাসিক। তাহলে কে ফাসিক? বলছে আল্লাহর ওলির দরবারে, আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার জন্য যারা রাস্তায় বাধা দেয়, যারা রুখে দেয়, ওলি আল্লাহর দরবারে যেতে দেয় না, বাহানায়, ছলনায়, কল্পনায় তাদেরকে রুখে দেয়, ওদের কি ফাসিক বলে। ওরা কোরআন বুঝতে পারবে না, ওরা তাসবিহ বুঝতে পারবে না, ওরা জিকির বুঝতে পারবে না, ওরা তাসাউফ বুঝতে পারবে না, কোন ইবাদত ওরা সাধও পাবে না, যারা ফাসিক ব্যক্তি।
আল্লাহর ওলির দরবারে আল্লাহ ওয়ালার কাছে যেতে যারা রুখে দেয়, যারা ওখানে পৌঁছাতে দেয় না, তাদেরকে তরিকতে ফাসেক বলে। এবার আপনি খালি পরীক্ষা করে দেখুন যে ওই ব্যক্তিরা কোরআন পড়েও দেখে বুঝতে পারে। আপনি কোরআন পড়ছেন, ও কোরআন পড়ছে, বলছেন না এরা তো শিরক কাজ, তার মানে কোরআন বুঝতেই পারে কোরআন। তাহলে এটা ভালো জেনে রাখুন, আল্লাহর ওলির দরবারে যাদেরকে রুখে দেয়, আসতে দেয় না, বিভিন্ন পরিকল্পনায় বিভিন্ন বাহানায় তাকে রুখতে চায় যে যাতে করে ওখানে পৌঁছে না যায়। আচ্ছা বলো তো, আল্লাহর ওলির দরবারে, রাসূলের দরবারে, হাবিবুল্লাহর দরবারে কারা রোখে? এবার যদি প্রশ্ন করি, কারা রোখে? তাই না? তাহলে এইটা একটু খালি দিমাগটা লাগাতে হবে। আজ আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতই বড় অন্যায়কারী হও, গুনাহগার হও, তোমরা আমার রাসূলের দরবারে চলে যাবে। তোমাদের ওখানে পৌঁছে যদি যাও আর আমার রাসূল যদি দয়ার নিগাহে তোমাকে চেয়ে দেখে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের জীবনের तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, হে মদিনাবাসী, মক্কাবাসী, তোমরা যত অপরাধ করো না কেন, গুনাহ করো না কেন, তোমরা আমার প্যারা হাবিবুল্লাহর দরবারে চলে যাও। সেখানে যদি চলে যাও আর আমার রাসূল যদি দয়ার নিগাহে তোমাদের খালি দেখে, চোখটা তুলে যদি খালি দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে তোমাদের तमाम জীবনের গুনাহগুলোকে আমি maaf করে দেব এবং আমার রহমতের কোলেতে তোমাদের আশ্রয় দান করে দেব। তো ভাই আমার দোস্তরা, আপনারা বামরা আর একটা কথা বলি, এই তাসাউফের জগতে এলে আপনার ছটফটানি, আপনার যে ভিতরের উলটপালট চিন্তা ভাবনা, আপনার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য, যে রিপুর যে ব্যাপারগুলো আছে, প্রত্যেকটা জিনিসকে আস্তে 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 ও কন্ট্রোলে নিয়ে চলে আসবে, আসতেই হবে। আর যদি তুমি আলাদা আলাদা ভাবে করতে যাও, যেটা অন্যান্য ধর্মের এইভাবে দেওয়া আছে, এইটা করবেন, এই সাধনা করবেন, এই সাধনা করবেন, এই সাধনা করবেন, সেখানে সব একসঙ্গে প্ল্যাটফর্মে একটা একটা করে করতে হবে। আর ইসলামের এই সুফিজমের মধ্যে একের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে। সেখানে আবার ওলিয়া উলিয়ারা, তরিকাপন্থীরা, যারা তরিকার জগতে, যেমন চাঁদ তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরা এমন এমন একটা করে যে জিনিস বার করে দিয়েছে যেটা মানুষের জন্য সহজ এবং সরল করে দিয়েছে। তো তাসাউফে যদি আপনি আসেন, এই তাসাউফের মধ্যে আপনার জিন্দেগির রংকে বদলে দেবে, আপনার নামাজের মধ্যে স্বাদ এসে যাবে। আপনি যখন জিকির করবেন আল্লাহ আল্লাহ রাসূলের, যখন জিকির করবেন 5 মিনিট 10 মিনিট, ওই 10 মিনিটের মধ্যে আপনি যে স্বাদ পাবেন, আর যে বিনা তাসাউফে এসেছেন সে সেই সমান স্বাদ পাবে না। তো তাসাউফের মধ্যে এলে আপনার জিসমানি এবং রূহানি দুটোই আপনার পবিত্রতা দান হবে। বলুন সুবহানাল্লাহ। উযু করলে বাইরের আপনার পবিত্রতা হবে, ভিতরের কিন্তু পাক হবে না। তাসাউফে এলে আপনার ভিতরটাও পাক হয়ে যাবে, ভিতরটাও পরিষ্কার হয়ে যাবে, দিল সাফ হতে শুরু করবে। আর আপনি তাসাউফের জগতে যারা যারা আছেন আমাদের এই দরগা শরীফের মধ্যে, আপনার লক্ষ্য করবেন তাসাউফ করছেন, আপনি কিন্তু কানতে চাননি, আপনি চোখের পানি কিন্তু ফেলতে চাননি, এটা লিখে নেন, দেখে রাখবেন, মিলিয়ে নেবেন আমার এই কথাটা। আপনি কিন্তু কানতে চাননি। কিছু আলেম ওলামা বলেন আল্লাহর কাছে মিচিমিচি হলো কাঁদবেন, মানে আপনি মনকে বলছেন কাঁদো, বাহানা করো। আর এখানে হবে কি, আপনি কাঁদতে চাইবেন না, চোখের পানি ফেলতে চাইবেন না, কিন্তু তাসাউফের জগতে যখন আপনি মেহবুবের আপনি ইশারা পাবেন, মেহবুবের চরণ দেখতে চাইবেন, মেহবুবকে ধরতে চাইবেন, আপনার অটোমেটিক এই দুই নয়ন দিয়ে ঝরঝর 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 করে টস টস করে পানি পড়তে থাকবে। আপনি বুঝতেই পারবেন না যে কখন কিনেছিলাম, কখন আমার জামা ভিজে গেছে, কখন
আমার বিছানা ভিজে গেছে, কখন আমার বালিশ ভিজে গেছে, কখন ভাই আমি কাঁদলাম, আপনি টের পাবেন না, শেষে বুঝতে পারবেন যে নয়ন জলে আমার পুরো এই গায়ের জামাটা ভিজে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা তাসাউফের মধ্যে যারা ঢুকতে চাচ্ছেন বা করছেন, যারা আছেন, আমি জানি অনেকেই এখানে আছেন যারা তাসাউফে আছেন বা সরকারকে তাসাউফ করেন, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন যেটা হয় কি না হয়, না হলে আমাকে বলবেন যে না সরকার আপনি ভুল বলেছেন। আর যেদিনে এই জিনিসগুলো দেখবে ঘটছে, হচ্ছে, বারবার হচ্ছে, ওই যত টোপা চোখের পানি পড়বে, এটাও লিখে নেন, যত চোখের টোপা পানি পড়বে ওই জমিনে বা আপনার কাপড়ে, ততটা আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এটা আমার কথা নয়, দোজাহানের আকার কথা, দোজাহানের বাদশার কথা, তামাম তাসাউফের জগতের ওলি আউলিয়াদের কথা। এই চোখের পানির দাম এত, এই চোখের পানির দাম এত। আপনি দুনিয়ার জন্য কাঁদেননি, টাকার জন্য চোখের পানি ফেলেননি, গাড়ির জন্য চোখের পানি ফেলেননি, বাচ্চার জন্য ফেলেননি, ঘর বাড়ির জন্য ফেলেননি, আপনি আপনার মেহবুবের জন্য ফেলেছেন, আল্লাহর ওলির জন্য ফেলেছেন, গস পাকের জন্য ফেলেছেন, খাজা গরিবের নওয়াজের জন্য ফেলেছেন, দোজাহানের আকার জন্য ফেলেছেন। আরে যার জন্য ফেলেছেন তার মেশিন সাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হতেই হবে, হতেই হবে। এই দিলের ময়লা পরিষ্কার হয় এই নয়ন জলে, কিন্তু ওই নয়ন জলের সিস্টেমটা তাসাউফে, তার ভালোবাসায়, তার প্রেমেতে যখন চোখের পানি ফেলবেন, আপনার দিলের ময়লা দেখবেন সঙ্গে সঙ্গে, আপনি এটা পরীক্ষা করবেন, আপনার এই জায়গাটা দেখবেন, তারপরে দেখবেন হালকা হয়ে গেছে, একদম এখানটা মনে যেন খালি হয়ে গেছে, একটা যেন কিছু ভারী ছিল হালকা হয়ে গেছে। মিলিয়ে নেবেন, লিখে নেবেন, খাতায় লিখবেন, যেদিন এই ঘটনা ঘটবে এই খাতায় এখানে লিখবেন। এখন আমি খালি বলতে চাই যে আপনাদের জীবনে দেখবেন কতটা কাজ হচ্ছে কি হয়নি, হতে হবে। কারণ যার দরবারে সেদিন শানশাহ, এই এমন একটা সাকি দরবার, এর দরবারে চুমু খেয়ে যে তাসাউফ করে তারই কাজ হবে। এই এমন চৌকাট, যে এখানে চুমু খেয়ে যে ইরাদা করে যে আমি এই দিনে সিরাতুল মুস্তাকিমের পথে যাব, আমি দিদারে ইলাহি করব, দিদারে মুস্তাফা করব, দিদারে গওস পাক করব, দিদারে খাজা গরিবের নওয়াজ করব, যে এই নিয়ত নিয়ে এসেছে প্রত্যেকের নিয়তকে আল্লাহ পুরো করে দিয়েছে। এখানে বহু এমন মানুষ আছে এই দরবারের গোলাম আছে যারা আমার গওস পাককে দেখেছেন, এখানে বহু এমন মক্কা মুরিদ আছে যারা আমার হিন্দুস্তানের বাদশাকে দেখেছেন, যারা এখানে বহু এমন মুরিদ আছে ইমামে হাসান হুসেনকে দেখেছেন, এখানে বহু এমন মুরিদ আছেন যারা মাওলা আলীকে দেখেছেন, এখানে বহু এমন মুরিদ আছেন যারা দোজাহানের আকাকে দেখেছেন, এখানে এমন বহু মুরিদ আছেন, ভক্ত আছেন যারা খুদ আল্লাহকে দেখেছেন। আপনারাও পারবেন, আমরাও চেষ্টা করলে পারবো। তো সেই ইরাদা, সেই মন নিয়ে আপনি যদি আগান, কেন যিনি আছেন তিনার কোনো অভাব নেই, তিনার কোনো দেবার অভাব নেই, আমাদের শুধু নেবার অভাব। আমরা যদি ঠিকঠাক করে হাত পাততে পারি, বেশক আমার সরকার দান করে দেবে। তো একটা কথা শেষে খালি আর বলেনি, দিয়ে শেষ করে দেবো, সেটা হলো পীর মুরিদানের প্রথম যে তাসাউফের প্রথম যে পাঠ, তাসাউফ করতে গেলে তাসাউফ সফরটা একটু লম্বা, শুরুয়াত কি দিয়ে করবে? আমরা যখন ছেলে মেয়েদেরকে পড়াই প্রথম কি পড়ায়? বই পড়াই তো নাকি অন্য কিছু পড়াই? প্রথম তো এটা নাকি অন্য? প্রথম তাকে অন্য কিছু পড়ায়, তাহলে শুরুয়াত কি দিয়ে? অ দিয়ে। তাসাউফের এইটাই, আপনি যত তাসাউফের বই আছে যদি কিনতে পারেন, নেটে সার্চ করতে পারেন, কোন সুফি আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন, কোন সুফি আলেমকে জিজ্ঞাসা করতে, যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন যে তাসাউফের প্রথম কাজ কি, যাকে খুশি। শুধু এখানে নয়, আপনি পৃথিবীর যেটা খুশি যেখানে চাই আপনি জিজ্ঞাসা করে দেখুন যে তাসাউফের প্রথম কাজ কি। ইয়ানি যত ওলিয়াদের জীবনী বই কিনুন, তাদের তাসাউফের থেকে লক্ষ্য করুন তারা কি বলতে চাইছে। তামাম সকলের কথা এক,
আল্লাহ আল্লাহদের সবের কথা এক, তাসাউফের কথা এক। তাসাউফের প্রথম কথা হলো যে প্রথম কাজ তোমার এটা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সেটা হলো তোমার পীর মুর্শিদেরকে ধ্যান করতে হবে। এইটাই হলো প্রথম তাসাউফের কাজ। যদি করেন তবে আগাবেন, না করেন হবে না। প্রথম কাজ হলো তাসাউফের প্রথম শুরুয়াত, খুঁটি, বুনিয়াদ, ভিত কি কি আপনি খাজা গরিবী নওয়াজের দিকে দেখুন, গস পাকে যাকে খুশি যে খোঁজ করুন, তিনি লাইনে লিখে দেবেন যে বাবা পীরের ধ্যান কিন্তু শুরু করতে হবে, তারপর পরের স্টেজ মনে হবে, তার আগে হবে। কেন? পরের স্টেজে হাত দিলে তুমি নিতে পারবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে, বরবাদ হয়ে যাবে, রুখতে পারবে না, পাগল হয়ে যাবে, ম্যাড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিছুদিন পর তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই অস্তিত্বকে বাঁচাতে গেলে, এই অস্তিত্বকে রক্ষা করতে গেলে সুফিজমরা বলেন, আল্লাহ ওয়ালারা বলেন, বুজুর্গানের দ্বীনরা বলেন, যদি বাঁচায় তোমার পীর ও মুর্শিদ তোমাকে সেখানে বাঁচাবে, তোমার আল্লাহ ওয়ালা তোমাকে বাঁচাবে, এরা তোমাকে রক্ষা করবে। তাহলে এদের আগে হাত ধরো। তার মানে হাত ধরার অর্থ হচ্ছে তাকে তাসাউফ করো, তাকে তোমার অন্তরে, দিলেতে, সিনাতে নিয়ে এসো, তারপরে পথ চলা শুরু করো। তোমার পথে আর বাধা হবে না, নালে শয়তান তোমাকে চারিদিক দিয়ে শেষ করে দেবে। ও যাই পড়ো, তুমি দরুদ পড়ো, কোরআন পড়ো, সে একটা কথা বলে লা ইলাহা মানবে না, লা ইলাহা মানবে না। ও তুমি ফুঁক দেবে, উল্টে উল্টে তোমাকে ঘুরে ফুঁক দিয়ে দেবে। ও তোমার থেকে বড় আলেম, সে তোমার থেকে বড় কারি, সে তোমার থেকে বড় মুফতি। তার জ্ঞানের অভাব নেই, তার ইলমের অভাব নেই, তার শিক্ষার অভাব নেই, শুধু একটাই তার অভাব কি জানে? শয়তান পৃথিবীর যত আলেম আছে, যত আলেম আছে, সব থেকে তিনি জ্ঞানী। এখানে তো আমরা আলোচনা করেন, তার জ্ঞানও বেশি, তার ইলমও বেশি, তার বয়সও বেশি, সব থেকে সে পারদর্শী। চারটে জিনিসে সে পারদর্শী। আর মানুষের কাছে আছে 5টা, শয়তানের কাছে আছে কটা? 4টে। আর মানুষের কাছে আছে কটা? 5টা। এই 4টে নিয়ে যদি তক্ক বাহাজ করো, তুমি জিততে পারবে না, শয়তানের কাছে হেরে যাবে। কারণ সে তো সব বেশি জানে, সব বেশি জানে। একটা বেশি মানুষের কাছে আছে, সেইটা কিন্তু শয়তান হেরে যাবে। সেটা কি জিনিস জানো? সেটা কি জিনিস জানো? সেটার নাম হলো প্রেম, মহব্বত। এইটা শয়তানের কাছে নেই, মানুষের কাছে আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আদম সাবিল্লাহকে দিয়েছে, শয়তানকে দেয়নি। শয়তানকে সব দিয়েছে, আর আদম সাবিল্লাহকে মহব্বত দান করে দিয়েছে, প্রেম দান করে দিয়েছে। আর সে আদমের সন্তানের কাছে সেই প্রেমটা আছে। শুধু এই প্রেম দিয়ে তুমি জিততে পারবে, জ্ঞান দিয়ে জিততে পারবে না, ইলম দিয়ে জিততে পারবে না, আমল দিয়ে জিততে পারবে না, নামাজ দিয়ে জিততে পারবে না, রোজা দিয়ে জিততে পারবে না। কেন? তোমার থেকে নামাজ বেশি পড়েছে, তোমার থেকে বেশি আমল করেছে, তোমার থেকে বেশি ইবাদত করেছে, কিন্তু তোমার থেকে বেশি ভালোবাসতে পারেনি, সে তোমার থেকে বেশি প্রেম করতে পারেনি। তাই হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদকে যারা প্রেম করেছে, মহব্বত করেছে, তারা সব জ্ঞানের ঊর্ধ্বে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার দোস্তরা, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, ওলিয়া আউলিয়াদের কাছে দোয়া চান যেন আমরা অন্তর দিয়ে পীর মুর্শিদকে বেশি বেশি করে প্রেম মহব্বত করতে পারি এবং তার সান্নিধ্য লাভ করতে পারি, তার চরণ তলে যেন আমরা থাকতে পারি। এই নিয়ত বারবার করতে থাকুন। তিনি যদি দয়া কৃপা করেন, তিনি যদি হাত ধরে নেন, বেশক আমাদের বেড়া পার হবে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমার দোস্তরা, আপনাদের এইসব কথাগুলো হয়তো এই সমপক্ষে বলা হয়তো ঠিক না, এগুলো আমাদের নিয়ম হলো, কিন্তু এখন যে সময়, যে অবস্থা এসে গেছে, এখন আর কেউ এই অন্য সময় গোপনে বসে এই কথা আর হচ্ছে না, বাপকে সময় দিতেও পারছে না। যতটা ছুঁড়ে ছুঁড়ে কথা হলো, সব কথা তো এর মধ্যে অনেক কথা আছে, খুলে বলা যাবে না। ছুঁড়ে ছুঁড়ে বলা হলো যেটা ধরার জন্য শুধু। যদি এতে যদি কিছু যদি কাজে লাগে, কিছু যদি কারো উপকার হয়,
কারণ এইসব কথা কোনো খানকায় দরবারে আগে জামানায় দেখা গেছে ইতিহাসে বসে বসে 8 জন 10 জন এইভাবে পরস্পর আলোচনা করে তাদেরকে আগে বাড়ার আলোচনা চলতো। এইভাবে জনসমক্ষে এইভাবে কোনোদিন আলোচনা বা কিতাবে আসে। কিন্তু বর্তমান সময়কে লক্ষ্য রেখে বর্তমান মানুষের যে সিচুয়েশন, যে অবস্থা, আমরা এই এখানে এক, আবার বাইরে বেরিয়ে গেলে আবার এক কথায় ভুলে যাচ্ছি, নিতে পারছি না। তবে যদি এই কথা আমরা একটু কেউ একজন দুজন যদি নিতে পারে বা সেই হিসাবে হুজুরের কাছে এসে আমল নিয়ে চলা পথে পাথর করতে পারে, তাহলে ইহকাল পরকালের সে সঙ্গী হয়ে চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই আমল করার, এই বোঝার, সত্যকে দেখার, বোঝার, চেনার তৌফিক দান করেন। ওয়া আমানতু বিল্লাহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মা। আমরা এখন হুজুর পাক কাছ থেকে কিছু ওসিয়ত নসিহত শুনবো। তো আমরা একবার নারায়ে ইকবাল দিয়ে হুজুরকে আমরা আহ্বান করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসালাত, নারায়ে ইসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে হামিসা, নারায়ে রফিক সাহ। अस्सलामु अलैकुम। दरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदना नहमदुहु सल्लु अला रसूलिल करीम। अम्मा बाद, समस्त प्रशंसा মহান আল্লাহ রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া জানিয়ে, যিনি সমস্ত বিষয় মাওলা মাবুদ হচ্ছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়ে আমার আপনার সকলের নবী, মায়ার নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আর 8 ঘন্টা হাতে আমার সময়, 5:13 মাগরিবের জামা, 5:30 4টে বেজে গেছে। অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলবো। আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে বসা, তিনি হলেন পিরানে পীর দস্তগীর রওসুল জামিল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার স্মরণে আজকে আমাদের এখানে বসা, তাই তো নাকি? আর যার সামনে বসে আছি, যার আঙিনায় বসে আছি, তিনি হলেন এই গস পাকের বাগানের একটা ফুল। এই গস পাকের বাগানের ফুলের বাগানে পবিত্র জায়গায়, পবিত্র 11 শরীফে আমরা বসে আছি। আমরা সৌভাগ্যবান না সৌভাগ্যবান? পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তোমরা কি কেউ জান্নাত খরিদ করতে চাও, কিনতে চাও? আপনারা কি চান জান্নাত কিনতে বা খরিদ করতে? কেউ চান নাকি? জান্নাত পেতে চান না পেতে চাননি? বলবেন তো না চাননি? তো পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি জান্নাত পেতে চাও, খরিদ করতে চাও, তো ক্ষুধার্ত গরীব মানুষগুলোকে, তাদের অভুক্ত ওই মানুষগুলোকে পেট ভরে খানা খাওয়াবার চেষ্টা করো। বলো সুবহানাল্লাহ। গসপাক সর্বপ্রথম লঙ্গর খুলে দিয়েছিলেন ওনার জীবনে। গসপাক রাহমাতুল্লাহ আলাইহি লঙ্গর খুলে দিয়েছিলেন, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন সেই লঙ্গরে খাওয়া দাওয়া করতে পারে। আমরা যখন ইরাকে গেলাম, এখান থেকে আমাদের এই যে বাসর এত বড় এরিয়া নিয়ে এই লঙ্গরখানা চলছে ইনশাআল্লাহ। গসপাকের জীবন দশায় লঙ্গরখানা চালু ছিল, আজও 900 বছর হতে চলল, এখনো সেই লঙ্গরখানা চলছে। বলুন সুবহানাল্লাহ। তো গসপাক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলে দিয়েছে যে সবচেয়ে যদি আমার চোখে বড় ইবাদত থাকে, শরিয়াতে সবচেয়ে যদি বড় কোনো ইবাদত থাকে, গরিব মানুষের পাশে থাকা, গরিব মানুষের আহার দেওয়া, খাবার খাওয়ানো, এর চেয়ে বড় ইবাদত আমার চোখে নেই। কে বললেন? পীরানে পীর দস্তগীর বললেন। বলবেন না সুবহানাল্লাহ। সেই নিয়মটাকে রেখে, সেই দিকে ফলো করে আমাদের সকলের মাথার তাজ হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশায় এই লঙ্গরখানা চালু করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই গসপাকের নামেই লঙ্গরখানা চালু করেছে। প্রথম যেদিন এই লঙ্গরখানা চালু হয়, 5 ফুট চাল দিয়ে শুরু হয়েছিল। আজ দেখতে এই লঙ্গরখানা চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। তা আমি ইরাকে যখন এই লঙ্গরখানায় গেলাম, রাত তখন 8:30 পৌনে 9টা কাছাকাছি। ওদের অফিসে যখন গেলাম, তো অফিসে যে ওখানে টাকা যখন আমি জমা করলাম, তো ওর একটা আমাকে রসিদ দিল, সরকারি অফিসিয়াল একটা রসিদ দিল। আমার রসিদটা এই পকেটেই আছে। তো এই রসিদটা আমাকে ওরা দিল, স্ট্যাম্প সিস্টেম মেরে ওদের সরকারি ভাবে অফিসিয়াল ভাবে দেওয়া হবে। তো এই রিসিভের মধ্যে পরিষ্কার এখানে আরবিতে লেখা আছে, যার বাংলা হলো, যদি তুমি জান্নাত কিনতে চাও তো ক্ষুধার্ত মানুষকে আহার দাও। বলবেন না? কে বলছেন? পীরানে পীর দস্তগীর বলছেন, নিচে সেটা লেখা আছে। আমার কথা কি বলছি বুঝতে পেরেছেন? আমরা কিন্তু ভুলে গেছি মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের উপর, মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা আমরা সকলেই ভুলে গেছি। না ভুলে যাই? কম বেশি সকলেই আমরা ভুলে গেছি। আমিও, আমরা পারি না। যদি পারতাম, এর মধ্যে যে কি যে মজা আছে, আমার সরকার, আমার গসপাক হয়তো জানতেন বলি সেই লঙ্গরখানা আজ 30 বছর হয়ে গেল যে দরগা শরীফে লঙ্গরখানা চলে আসছে। এই 30 বছর এইভাবে লঙ্গরখানা হয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। আশা দরগা শরীফ যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, আর এই লঙ্গরখানা ততদিন থাকবে। বলুন সুবহানাল্লাহ। থাকবে না?
तो पीराने पीर दस्तगीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि तेना আস্তানাতে আর ওই লঙ্গরখানাতে পানি খাবার জন্য একজন লোটা নিয়ে সব সময় ঘুরতেন 24 ঘন্টা ঘুরতেন তার কাজ ছিল ওই পানি খাওয়া বুঝতে পেরেছেন তা সবাই তাকে নাম ভুলে যে সবাই তাকে লোটা বাবা বলে বুঝতে পেরেছেন সংক্ষেপ এমন একজন ফায়েজ আর বরকত পেয়েছে এই কাজ করে ওই পানি খাই এমন একটা তার গস পাক রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন আল্লাহ তাকে আবদাল বানিয়ে দিয়েছিলেন তার ওসিলা দিয়ে বহু আল্লাহ ওয়ালা ফায়েজ হাসিল করেছেন বলবেন না সুবহানাল্লাহ হযরতে নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেছেন তো নাকি তা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই লোটা বাবার দোয়া লোটা বাবার ওসিলা শত শত ওলির দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে তা তার একটা গোলামের যদি এমন ক্ষমতা হয় তাহলে গস পাকে আল্লাহ কি ক্ষমতা দান করেছে বোঝা যাচ্ছে তার একটা গোলাম খালি পানি খাওয়াতো ও তার ওসিলা দিয়ে কত ওলি তৈরি হয়ে গেছে কত আল্লাহ ওয়ালা দোয়া কবুল হয়ে গেছে তাহলে গস পাক পীরানে পীর দস্তগীরের তাহলে দোয়ার বরকত ওনার শান আর শওকত তাহলে আল্লাহ কি দান করেছে ভাবা যায় আজকে এই দরবার শরীফ যে সূত্র দিয়ে মেজো সরকার বললেন সেই সূত্র দিয়ে বলছি যে আজকে এই দরবার শরীফ যারা দুনিয়ার সমস্ত কিছুকে অপেক্ষা করে কেউ জান কেউ মাল দিয়ে কেউ পরিশ্রম দিয়ে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোলামি খাতায় নাম দিয়েছে দিন রাত তারা কাজ করছে দুটো টাকা দেবার ক্ষমতা আমার নেই আল্লাহ সে তৌফিক আমাকে দেয়নি কিন্তু দিন ও দুনিয়ার ধন আর দৌলতের যত দামি জিনিস আমার হামিদ শাহ নিশ্চয়ই তাকে ভরিয়ে দেবে এটা আমার বিশ্বাস কারণ গস পাকের বাগানে পানি খাওয়ালে যদি তার ওসিলায় ওলি হয়ে যেতে পারে তাহলে হামিদ শাহ দরবারে যারা দিন রাত কাজ করছে মেহনত করছে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো তাদের কি মালে মাল দুজাহানের মালে মাল কি করবে না হামিদ শাহ করবে না গস পাক কি করবে না পাঞ্জাতন কি করবে না দুজাহানের আকা কি করবে না আল্লাহ কি দোয়া কবুল করবে না আপনারা যারা আছেন আপনারাও যদি চান যে এই গোলামি আমরা করব আমরা সময় দেব চেষ্টা করব তাহলে আপনিও এই দরবারের একজন গোলাম বলে গণ্য হয়ে যাবেন কথা ঠিক না কি চান সেটাই চিন্তা করে দেখুন হামিদ শাহ এখানে শুয়ে আছে ফুলটা কিন্তু কাদেরিয়া বাগানের একটা ফুল আছে তাই না কেমন কাদেরিয়া বাগানের আমার গস পাকে সময় তো নেই খুব সংক্ষেপে আধ ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করতে হবে তো গস পাক রহমাতুল্লাহ আলাইহি হোল লাইফ নিয়ে যদি আলোচনা করা হয় তো কয়েক মাস কয়েক বছর লেগে যাবে কোন শেষ করা যাবে আল্লাহ তাকে কি শান্তি দিয়েছিল শুধু একটা ছোট বাচ্চা অবস্থা কি অবস্থা বাচ্চা ছোট বাচ্চা কত বয়স মাত্র 7 বছর কত বয়স খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবেন না এইটাকে আমি এমনি জলসা টেন্ডেন্সি যদি বলি এই ঘটনাটা সময় লাগে আমাদের 1.5 ঘন্টা আর সেটা বলতে আমাকে 5 মিনিট অথচ মাথায় ঢুকতে হয় ঢোকা তাহলে আমার সঙ্গে কথা কইতে
না বোঝা গেল? গসবাইয়ের বয়স কত ছিল? মাত্র 7 বছর। রাস্তায় খেলছে, হঠাৎ দেখে যে একটা মেয়ে গলা জড়িয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে গসবাই সঙ্গে সঙ্গে উঠে বললেন, রওশন জমির বললেন, মা একটু দাঁড়াও, তোমরা কাঁদো কেন? বললেন, বাবা তুমি ছোট বাচ্চা, তুমি কি ভেবেছো আমরা কেন কাঁদছি? অনেক বলার পরে অনেক বলার পরে বৃদ্ধ মেয়েটা বললেন, আমার পাশে যেটা আছে সেটা আমার বৌমা, একটাই আমার বৌমা, একটাই আমার ছেলে। অনেক ডাক্তার দেখিয়েছি, ছেলে পুলে কিন্তু হয়নি। অবশেষে বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা তার কাছে গেছিলাম মুরাকাবা করে দেখার জন্য যে আমার বৌমার বাচ্চা হবে না হবে না। তা কি বললেন? বললেন যে মাগো, আমি মুরাকাবা করে দেখলাম যে তোমার বৌমার ভাগ্যে কোনো বাচ্চা নাই। উনি যখন বলে দিয়েছেন পাক জবান দিয়ে, আর বাচ্চা হবে না, বংশ এইখানে আমার শেষ হয়ে গেল, আর একটাও বংশ আর থাকবে না, তার স্মৃতি আর থাকবে না। তাই দুঃখে মনে মধ্যে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আমি তোমাকেই বা এত কথা বলছি, তুমি একটা ছোট্ট মাসুম বাচ্চা। কত বয়স? গসবাকে 7। গসবাক শুনে চোখে পানি এসে গেছে। বলল, মা তুমি চোখের পানি মুছে নাও, তুমি চোখের পানি মুছে নাও। আমার আল্লাহ এত কমজোরি নয়, আমার আল্লাহ এত বেরহম নয়। আমার মাওলা যদি মনে করে চোখের পলক ফেলা আর তোলা হয় কি লয়, আর হয় করে দিবে। বাবা তুমি কথা তো বলছো ভালো, এটা কোনো খেলনা নয়, এটা কোনো জিনিস নয়, পয়সা নয়, দুনিয়াদারি নয় যে কিছু দিয়ে দেবে আমার হাতে। এটা এমন একটা ঘটনা যে তুমি বুঝতে পারবে না। কারণ ডাক্তারটা ফেল হয়ে গেছে, আল্লাহ ওয়ালাও বক্তব্য দিয়ে দিয়েছে। তো এরপর আমি এই জন্যই কাঁদছি। বলছে, মাগো তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি চোখের পানিটা মুছে নাও। যদি তুমি চোখের পানি মুছে নাও, একটুখানি যদি হেসে নাও, আমি দোয়া করছি তোমার বৌমার ছেলে হবে। সঙ্গে সঙ্গে বললেন, বাবা তুমি এটা খেলনা নয়, এটা ম্যাজিক নয়, তুমি বলবে আর হয়ে যাবে। এমন একটা জায়গায় আমরা আছি সেটা তুমি বুঝতে পারবে না। আমার একটা কথাই বিশ্বাস হলো না, আমি ছোট বাচ্চা বলে আমার কথায় বিশ্বাস হলো না। আচ্ছা আল্লাহ যদি আমার চায় তো দুটো বাচ্চা। মেয়েটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে, বলে চুপ করে দাঁড়িয়ে আছে বউ আর শাশুড়ি। আমার গসবাস বলছেন, এ তো তোমার শান্তি হয়নি মা। ঠিক আছে আল্লাহ আমার 3টে বাচ্চা, তুমি এত শান্তি হওনি, আমার আল্লাহ যদি চায় 4টে দেবে। তুমি এত শান্তি হওনি, আল্লাহ চায় তো 5টা হবে। বলতে বলতে এইভাবে 11টা কথা বলে দিলেন। আর যখন 11টা বাচ্চার কথা বলে দিয়েছে, ওনার শাশুড়ি ঠিক করে হেসে ফেলে বলছে কাঁদতে কাঁদতে, যে মানুষটা একটু আগে কাঁদছিল হেসে ফেলে বললেন, জানি না তুমি কাঁদলা, আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখিনি। আর তোমার জওয়ানের কথা শুনে না আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। তবে তুমি ছোট বাচ্চা, তো তোমাকে আমি কি বলবো, তুমি আমাকে সান্ত্বনা দেবার জন্য তুমি 11টা বাচ্চা তুমি বললে, যেখানে আমি একটা বাচ্চার জন্য কান্নার হয়ে গেছি, আর তুমি 11টা বাচ্চা তুমি বলে দিলে একটা শুধুমাত্র আমাকে সান্ত্বনা দেবার জন্য। তবুও ভালো যে এই দুঃখের সময় তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো। বৌমার হাত ধরলেন, আস্তে আস্তে চলে গেলেন। আব্দুল কাদের বসে রইলেন। এমন সময় মা রাত্রেবেলা বললেন, বাবা তুমি তোমার আব্বার সঙ্গে যেসব কীর্তি করেছো এর আগে,
মানে সেসব কথা এখন আর বলা যাবে না, টাইম নেই। অতএব তোমাকে আর এখানে রাখা যাবে না। রিপোর্ট এলো আজকে তুমি সকালবেলা মাদ্রাসায় যখন গিয়েছিলে, মাদ্রাসায় ঢোকার আগে একটা লোক তোমার সাথে গিয়েছিল। বললো মা লোক তো গিয়েছিল, কে লোক গিয়েছিল? কেউ তো যায়নি আমার সাথে। বললো হ্যাঁ একটা লোক গিয়েছিল। সেই লোকটা যে মাদ্রাসায় বলেছে, প্রিন্সিপাল শোনো, আজকে আব্দুল কাদের আসছে তোমার মাদ্রাসায়। আব্দুল কাদের যখন আসবে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন। আব্দুল কাদের যখন আসবে স্টুডেন্ট যেন উঠে দাঁড়ায়। আব্দুল কাদের যখন আসবে সম্মানের সঙ্গে তাকে স্বাগতম করবেন। প্রিন্সিপাল এই ঘটনাগুলো বলেছে। সে বলেছে কাল থেকে যেন আর ওই আমার মাদ্রাসা না আসে, কারণ আমি ওকে বিসমিল্লাহ বলে যেই বলেছি ও পুরো 18 পারা কোরআন পড়ে ফেলেছে। যে ছেলে 18 পারা কোরআন পড়ে ফেলেছে, এটা তো কোরআনিয়া মাদ্রাসা, এখানে এসে ও কি করবে? ও তো মায়ের পেট থেকে শিখে এসেছে। অতএব ওকে অন্য জায়গায় আপনি পাঠিয়ে দেন। আব্দুল কাদের আমি ঠিক করেছি, কালকে তোমাকে বগদাদ পাঠিয়ে দেব। এখানে ভালো স্কুল নেই, এখানে কোনো মাদ্রাসা নেই, কোথা পাঠাবো? বলেন বলেন। বগদাদ পাঠিয়ে দেব। উনি কি করলেন? ওনার আম্মা জান উম্মুল ফাতেমা, উনি কি করলেন? পাঠিয়ে দিলেন কোথায়? বগদাদ। পাঠাবার সময় বলে দিলেন যে আব্দুল কাদের আলেম না হয়ে তুমি ঘরে আসবেন। কি না হয়ে? ঝাড়াঝাড় বলো। আলেম না হয়ে ঘরে আসবে না, টাইটেল নিয়ে আসবে। আমার মৃত্যু খবরও যদি তুমি পাও তবুও তুমি আসবে না, টাইটেল পাস করি তবে তুমি আসবে। বুঝে গেল কথাটা? লেখাপড়ার উপর আগ্রহ ছিল ওনার মায়ের, নাম ছিল না। আর তোমার মায়ের আমার মায়ের কি অবস্থা? কত বছর বয়স আব্দুল কাদের? 7 বছর তখন বয়স। 60 বছর বয়সে বাচ্চা হয়েছে। কত বছর বয়সে? ওনার আম্মা জানের বয়স 60 আর বাচ্চা হয়েছে 7 বছর। তাহলে ওনার আম্মা জানের বয়স কত তখন? 67। যে 67 থেকে 68 বছর বয়স। আব্বা তখন দুনিয়া থেকে চলে গেছে, মা শুধু একা, একটাই মাত্র ছেলে, অতদিনের পরে বাচ্চা হয়েছে। কে? আব্দুল কাদের। ভালোবাসা কম হবে না বেশি হবে? বেশি হবে। তাকে পাঠিয়ে দিচ্ছেন কি শিখতে? ইলম শিখতে, জ্ঞান অর্জন করার জন্য। আর কি বলে দিলেন? আমি যদি মারাও যায় তুমি আসবে না। বুঝা গেল কথাটা? আমার ভাই, আমার দোস্তরা, আব্দুল কাদের চলে গেলেন। অনেক মধ্যখানে ঘটনা। উনি 10 বছর পরে ফিরলেন। 11 বছরের মাথায় ফিরলেন। কত বছর মাথায়? 11 বছরের মাথায়। যখন উনি দেশে ফিরলেন, মা তখন দুনিয়া থেকে অনেক আগে চলে গেছে। মায়ের সঙ্গে আর দেখা হয়নি। কথা কি বোঝা গেল? শিক্ষার জন্য কি ত্যাগ? মায়েরও কতটা ত্যাগ, ছেলেরও কতটা ত্যাগ। মায়ের সঙ্গে আর দেখা হয়নি, ওই শেষ দেখা 7 বছর বয়স। বুঝতে পারলেন কথাটা? উনি যখন ফিরলেন, ওনার বয়স তখন কত? 18। 7 আর 11 কত? 18। তো উনি আসছেন, চারিদিকে খবর হয়ে গেছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওখানে ইলম শিখতে গিয়ে ওখানে আলেম তৈরি হয়ে ওই কলেজের প্রফেসর হয়ে গেছে। যে ওনার জ্ঞান আর গরিমা এতটা, তা দেখে প্রিন্সিপাল কি করেছেন? প্রফেসর বানিয়ে দিয়েছে। দেশের গৌরব না গৌরব নয়? তার সঙ্গে সঙ্গে বগদাদে কি হলো? এই ওনার জিলান শহরে কি হলো? চারিদিকে ঝাড়া দিয়ে হলো। আজকে আব্দুল কাদের জিলানী আসছে, জুম্মার মসজিদে বক্তব্য দেবেন। আর আমরা সমস্ত দেশবাসী তাকে সুস্বাগত করব, ওয়েলকাম, অভ্যর্থনা দেব, সংবর্ধনা দেব। গোটা গ্রাম, গোটা এরিয়া একত্রিত হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ওয়েলকাম করে নিয়ে আসছে। কি করে নিয়ে আসছে? ওয়েলকাম করে নিয়ে আসছে। ফুলের বারিশ চলছে, ফুলের বারিশ চলছে, নারায়ে তাকবীর চলছে। জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ মিছিল। কার জন্য?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখার জন্য সমস্ত মানুষ পাগলের মতো দুধারে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। বুঝতে পেরেছেন? দর্শক আল্লাহ আমার ভাই, আমার দোস্তরা, হাজার হাজার মানুষ দেখার জন্য পাগল। যে বুড়ি বৌমাকে নিয়ে যে 7 বছর বয়সে কথা হয়েছিল, ওই মাসে বৌমার পেটে বাচ্চা হয়েছে। বুঝতে পারছেন না? আর 11 বছর মধ্যে 11টা বাচ্চা পোতা এসেছে। পুতিন নয়, 11 বছরে 11টা পুতিন পোতা হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? বুড়ি তো রোজ রাস্তায় ঘোরে, বুড়ি রোজ রাস্তায় ঘোরে। যেখানটা দেখা হয়েছিল সেই এরিয়াটা পুরো ধাঁধরে ফেলেছে। সবাইকে জিজ্ঞেস করে এরকম একটা সুন্দর বাচ্চা এখানে বসে খেলছিল, তোমরা কি কেউ বলতে পারো ওই বাচ্চাটা কার? কেউ কি বলতে পারো ওর নাম কি? সকলেই বলে না দেখালে বলতে পারবে। অনেকের তো ছোট বাচ্চা আছে সুন্দর দেখতে, তো আমরা কি করে বলবো? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। এইভাবে 11 বছর ওই বৃদ্ধা মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে কাকে খোঁজে? আমার গস পাশকে খোঁজে। কিন্তু গস পাশ তো সকালবেলা চলে গেছে, দেখা হয়নি। অত লোকের ভিড় দেখে জিজ্ঞাসা করে, বাবা এত লোকের মিছিল কিসের, এত তাকবীর কিসের? আজকে জুম্মা মসজিদ উদ্বোধন হবে, তুমি কি শুনুনি? আব্দুল কাদের জিলানী আসছে আজকের এই উদ্বোধনেতে, তিনি এখানে ভাষণ দেবেন। আমাদের এই দেশের ছেলে, সে একজন প্রিন্সিপাল হয়ে প্রফেসর হয়ে গেছে, শিক্ষিত মানুষ হয়ে গেছে, ইলমের দরিয়া হয়ে গেছে, তাকে দিয়ে আজকে উদ্বোধন করা হবে, জলসা করা হবে, দোয়া খায়ের করা হবে। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আজকে একত্রিত আমরা হয়েছি তাকে সুস্বাগত করার জন্য। বিদ্যা মহিলা বললেন, তাই নাকি? তা কাজ অমুক আচ্ছা ঠিক আছে। মুসা জাল্লি রাহমাতুল্লাহ আলাইহি ছেলে হযরতে উম্মুল ফাতেমা, ওনার ছেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কি একবার দেখতে পাবো? বসবি, দেখতে পাবে। এমন সময় গসপাক আসছে, আব্দুল কাদের জিলানী আসছেন, ওয়েলকাম করে নিয়ে আসছে। রাস্তার দুধারে হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে, আর তারই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা মহিলা। চোখে এক নজর দেখা, কে আজ আসে যাকে দেখার জন্য এত মানুষ ব্যাকুল? আমিও কি একবার তাকে চোখের দেখা দেখতে পাবো না? এমন সময় আব্দুল কাদের কাছাকাছি এসে গেছে। 7 বছর বয়সের বাচ্চার মুখের সঙ্গে আজকে 18 বছর যুবকের মুখের মিটটা খালি মিলিয়ে দেখে, মিটটা মিলিয়ে দেখে, একই সেই ছেলে যাকে আমি আজকে 11 বছর আগে দেখেছি। সেই কি ছেলে এইটা? এইটাই কি সেই আব্দুল কাদের? থমকে সামনে দাঁড়িয়ে গেছে অত লোকের মাঝখানে। সকল মানুষ বলছে, সরে যাও। বুড়ি সরেনি। আব্দুল কাদের জিলানী সবাইকে বললেন, একটু থামো, বৃদ্ধা মহিলা কি বলতে চাই শোনো। এমন সময় সামনে দাঁড়িয়ে বললেন, বাবা তোমার নাম আব্দুল কাদের জিলানী? বললেন, হ্যাঁ মা, আমাকে সবাই তাই বলে। বললেন, আমি তোমাকে এক নজর দেখার জন্য না এখানে দাঁড়িয়ে আছি, আজ 11 বছর অপেক্ষা করছি। আজ আমি 11 বছর অপেক্ষা করছি আব্দুল কাদের, তোমাকে একবার দেখার জন্য আর একটা প্রশ্নের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে বললেন, মা প্রশ্নটা তুমি বলে ফেলো, আমি জানি তুমি সেই বৃদ্ধা মহিলা, তোমার বৌমাকে নিয়ে যাবার সময় কেঁদে কেঁদে যাচ্ছিলে, তাই না? সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বললেন, হ্যাঁ আমি সেই মহিলা, আমি আজ 2 টাঙ্গায় পড়ে আছি।
বলল কি সবার সামনে আমি এলান করতে চাই, বেশক আপনি একজন আল্লাহর ওলি, বেশক আমি লক্ষ মানুষের মাঝে আমি এলান করছি আপনি বেশক একজন আল্লাহর ওলি, এতে কোনো আমার সন্দেহ নাই। কিন্তু যে ওলির কাছে আমি দোয়া চাইতে গেলাম আমার বৌমার ব্যাপারে, তিনি বলেছিলেন আমি আরশে মাওলাই দেখে দিয়েছি তোমার বৌমার বাচ্চা না। তাহলে তিনিও তো আল্লাহর একজন ওলি, তিনিও সত্যবাদী, আপনিও সত্যবাদী, আপনিও আল্লাহর বন্ধু, সেও আল্লাহর বন্ধু। আপনি বলুন সে কি তাহলে কি মিথ্যা বলেছে না আমাকে ফিরিয়ে দিয়েছে? গসবাস বললেন মাগো বেশক তিনি আল্লাহর ওলি, যিনি বলেছিলেন তিনি সত্যি কথাই বলেছেন, আর আমি যেটা বলেছি সেটাও আমি সত্যি বলেছি। আমার আল্লাহ কাছে আমি দুটো হাত তুলে বলেছি আল্লাহ তোর নাম রহমান, তোর নাম রহিম, তোর নাম করিম। আল্লাহ তুই কি নাম পারি এক মুহূর্তের মধ্যে হয় কে লয় আর লয় কে হয় করে দিতে পারিস। খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুই সবকিছু কুদরতের মালিক। মাওলা রে এই কান্না আমি সহ্য করতে পারিনি, আল্লাহ তুই রহম করে দে, আল্লাহ তুই করম করে দে। আল্লাহ গায়বী আওয়াজ দিল, আয় আব্দুল কাদের তুমি যখন সহ্য করতে পারোনি, তুমি যখন সহ্য করতে না পেরে আমার কাছে হাত তুলে দিয়েছো, আমি আল্লাহ তোমার হাত তোলার আগেই কবুল করেছি। যাও তুমি 11টা বলেছো ছিল না ওর বাচ্চা, আমি 11টাই কবুল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি সেই আমার আল্লাহ তোমাকে তোমার আঙিনাকে ঘুরি, আর সেই বাগানে একটা ফুল এখানে শুয়ে তার গলায় যদি 11টা বাচ্চা হয়ে যেতে পারে, পোতা হয়ে যেতে পারে, তো এর দোয়াতে বাঁজা মেয়ে কি বাচ্চা হতে পারে না? হতে পারে না? পারে না? সেই আব্দুল কাদের জিলানীর যদি দোয়া 11 যদি তার পোতা পেতে পারে, তো এর দোয়া তো অনেক এই রকম বাচ্চা না হয় না। এটা আপনারা জানেন, আমাকে খুলে বলতে হবে। তাহলে একই গসবাকের বাগানের একটা ফুল আছে, তাই না? এইবার আপনি ডিসিশন নেন, তাসাউফ তখন হবে, চাকরি তখন হবে যখন আপনি আমার কোম্পানিতে ঢুকবেন। কথা ঠিক না বেটি? আপনি যদি আমার কোম্পানিতে ঢোকেন, তাহলে আমার কোম্পানির রুল এন্ড রেগুলেশন অনুযায়ী আপনি চাকরি করবেন, হ্যাঁ কি না? তা আপনি যখন এই দরবারে ঢুকলেন না, তো তাসাউফ কি করে হবে? পীরি যখন ধরলেন না, তাসাউফ কি করে হবে? পীর কি যখন নিলেন না, তো তাসাউফ কি করে হবে? আমরা সবাই এতই মানুষ বসে আছে, হাজার মানুষ বসে আছে, আমরা কি সবই তো হামিদ স্যারকে ভালোবাসি? হামিদ স্যার বলি না, হয় না। অনেক বিয়ে ডাইভোর্স হয়ে যায়। আপনারা জানেন না, তালাক বললে তালাক হয়, আমরা এইটুকুই জানি। কিন্তু মশলা এমন আছে যে কোন মেয়ে যদি কয়েকটা এমন শব্দ আছে তার স্বামীকে যদি বলে তালাক হয়ে যাবে, তার স্বামী যদি সেই শব্দগুলো বলে তালাক হয়ে যাবে। আমি আর সেসব ডিসকাশন করতে চাই না, তাহলে সেগুলো প্রায় বোঝাতে কি পারলাম? বোঝা গেল কি? এমন কয়েকটা শব্দ আছে, মেয়ে ছেলে স্বামী স্ত্রী ঝগড়ায় এমনিতে কথাবার্তা বলাতে তার স্ত্রী যদি সেই শব্দগুলো স্বামীকে বলে ফেলে, তাহলে তালাক হয়ে যাবে। আবার স্বামী এমন কতগুলো শব্দ আছে যদি সেই কথাগুলো বলে, তাহলে স্ত্রীর সঙ্গে স্বামী ডাইভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তেমন পীর ও মুরিদের মধ্যে কয়েকটা কন্ডিশন আছে, শর্ত আছে, এমন কিছু জিনিস আছে আপনার চলনে, আপনার বলনে, আপনার কথায় আর আপনার বার্তায় যদি আপনি সেই শব্দগুলো প্রয়োগ করে ফেলেন, তাহলে পীরের সঙ্গে মুরিদের ডিসকানেকশন সঙ্গে সঙ্গে।
জানি না এত মানুষ, আমরা এই হাজার মানুষ বসে আছি, আমাদের মধ্যে কতজন যে বাতিল হয়ে গেছে, কতজন আছে আর নেই, আল্লাহই সেটা জানে। আব্বা হুজুর যখন চলে যান, খুব গুপ্ত কথা বলছি, আব্বা হুজুর যাবার কিছুদিন আগে ওনার বহু মুরিদানের মধ্যে দেখেন প্রায় 70% এর উপর মুরিদান বাতিল হয়ে গেছে। তার একটা লিস্ট খসড়া ওনার হাতে লেখা, উনি আমাদের কাছে দিয়ে গেছেন, দাগ মারা আছে, ক্রস করে দেওয়া আছে। সেই ফাইলটা আমাদের কাছে এখনো সুরক্ষিত আছে। আমি বোঝাতে পারছি কি কথাটা? আপনারা এখানে সবাই আছেন, আপনারা ভাববেন না, আমিও ভাববো না, আমাকে নিয়ে বলছি যে আছি মানে আমরা সবাই হাদিসের মুরিদ, সবাই হাদিসের ভক্ত নাও হতে পারি, কারণ আমাদের চাল চলন কথাবার্তা কখন কি ঘটে গেছে, কখন কি আউট হয়ে গেছে, আল্লাহই সেটা দেখে। তাহলে কি করতে হবে? আজ থেকে তওবা পড়ে, আজ থেকে তওবা পড়ে ফিরে আসতে হবে, যে যা হয়ে গেছে হয়ে গেছে, আমার অজানায় হয়ে গেছে, আমার অজানায় হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ যদি মাপ দেয়, আমার সরকার যদি মাপ দেয়, তাহলে হয়তো বহাল হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? খুব জটিল সব ব্যাপার, ভাববেন না এরই মুরিদ হয়ে যাবে আর মুরিদ মুরিদ থেকে যাবে, না, এত সোজা জিনিস নয়। যাই হোক, সময় তো মাত্র আর 10 মিনিট বাকি আছে। দোয়া খায়ের এখন আর হবে না, মাগরিবের জামাতের বাদে দোয়া খায়ের। কি বললাম কথাটা? মাগরিব বাদে দোয়া খায়ের হবে, মাজারের চাদর বা মাজারের কাজ। বোঝা গেল কথাটা? যদি কারো অসুবিধা থাকে তাহলে আপনারা বাড়ি যেতে পারেন, যদি কারো গাড়ি বুকিং থাকে, সেরকম কোনো অসুবিধা থাকে, আপনারা যেতে পারেন। আর না হলে মাগরিব বাদে যে দোয়া খায়ের হবে, তাতে যদি সময় পান তাহলে আপনারা থাকবেন। বোঝা গেল কথাটা? না বোঝা গেল না? কেন সময় আমার কাছে খুব অল্প হয়ে গেছে। 3 নম্বর হলো, তাহলে আমাদের চাল চলন কথাবার্তা সব চেঞ্জ করতে হবে না? যে আচ্ছা কেউ বলো, কোন ছেলে যদি অন্যায় কিছু করে ফেলে, তা দেখে পাশের লোক কি বলে, তুই এমন একটা তোর বাপ জন্ম দিয়েছি যে তোর জন্য তোর বাবা মাকে, তোর 14 পুরুষকে শুনতে হচ্ছে, এটা বলে না বলেনি? তা আপনাদের জন্য যদি আমাদের শুনতে হয়, আপনাদের জন্য যদি হামিদকে শুনতে হয়, আপনাদের জন্য যদি আমার গসকে শুনতে হয়, এর চেয়ে দুঃখ রাখার আর কোনো জায়গা আছে? বলেন আছে? তাহলে এমন কিছু কাজ করবেন না যে যার জন্য আপনাদের জন্য দরগা শরীফকে শুনতে হয়, বরং দরগা শরীফকে বুক ফুলি যেন বলতে পারে যে না, যে ওই ছেলেগুলো আমার, কি ওদের চাল চলন থেকে আমাদের বুকটা পাঁচপুচ্ছে, যেন আমরা, হ্যাঁ কি না? তাহলে সেইভাবে কাজ করা উচিত না? উচিত না? বাবাজি, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকুন, জাতীয় সংহতি সম্প্রীতি বজায় রাখুন এবং একে অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন। বিনা এক্সে কিছু তৈরি হয়েছে? আল্লাহ কিন্তু ভালোবেসে মানুষকে তৈরি করেছে, আমার কথা না, কোরআন তার সাক্ষী রয়েছে। কে? আল্লাহ রাসূলকে ভালোবেসে তৈরি করেছে, এই কুল কায়নাতকে আল্লাহ মহব্বতে ভালোবেসে তৈরি করেছে, মানুষকে ভালোবেসে তৈরি করেছে। মানুষের সঙ্গে আর শয়তানের একটাই মাত্র তফাৎ, মানুষের মধ্যে ভালোবাসা আছে, শয়তানের মধ্যে শয়তান আছে, তাই তো নাকি? অতএব এই জায়গা থেকে দূরত্ব বজায় রাখুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। আর দরগা শরীফে সত্যিকারের গোলাম হওয়ার চেষ্টা করুন। যদি সত্যিকারের গোলাম হওয়ার চেষ্টা করেন, তো একটু আগেই বললাম ওই গোলামের ওসিলা দিয়ে কত ওলি হয়ে গেছে,
সেসব ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যাবে ওই লোটা বাবার যে পুরো কাহিনীটা বলতে। কথা কি বললাম বোঝা গেল? তাহলে আপনাদের জন্য যেন কোনো কথা আমাদের শুনতে না, আপনারা যেন বুক ফুলিয়ে চলতে পারেন, আর আপনাদের দেখে আমরা যেন আমাদের খুশিতে বুকটা যেন সেটাই হবে কথা, হ্যাঁ কি না? তো আগে আপনি আমি এই দরগা শরীফের সত্যি ভক্তি মানে ভক্ত বা মুরিদ আছি কিনা নিজের মনকে একবার জিজ্ঞাসা করুন। ছোট্ট করে আরো দু একটা কথা বলে দিই। এখানে যারা আছেন আপনাদের ছেলে মেয়ে যারা এই সঙ্গে করে 11 শরীফে আসেন কিংবা উরুসে আসেন তো অনেকে নাকি, আপনার ছেলে মেয়েদের দরবারের সঙ্গে সম্পর্ক ঘরের সঙ্গে সম্পর্ক না। আমি বারবার বলি না, অতএব ঘরের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই, ঘরে বিনা কারণে বিনা প্রয়োজনে কেউ যাবেন না, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে আসেন আপনাদের হেফাজতে আপনারা রাখুন, তারা যাতে ইদিক উদিক না করে। যদি না রাখতে পারেন নিয়ে আসবেন না, যদি না রাখতে পারেন নিয়ে আসবেন না, কারণ আপনাদের জন্য কোন অঘটন ঘটুক, কোন কিছু কোনো একটা ঘটনা ঘটতে চলুক, সেটা আমরা চাই না। তার জন্য চিরকালের জন্য হয়তো আমার দরজা বন্ধ করে দিতে হতে পারে। মাথা কিছু ঢুকছে কথাটা? পরিষ্কার কথা, রাগ করুন আর যাই করুন, আপনাদের সমস্ত রকমের সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কথা শোনার জন্য একটা বৃহস্পতিবার আমি দিন করে দিয়েছি। সেই দিন যা বলবেন আমি এখানে শুনবো। কথা কি বোঝা গেল? আর ধর্মীয় সম্বন্ধে মশলা মশাল সম্পর্কে বা কোনো কিছু আদার কিছু ধর্মীয় বিষয় জানতে তাসাউফ থেকে আরম্ভ করে, ধ্যান থেকে আরম্ভ করে, জিকির আজকার থেকে আরম্ভ করে ইলমে মারিফত সম্পর্কে জানার জন্য তার জন্য শুক্রবার একটা দিন ঠিক করে দিয়েছি। কথা কি বোঝা গেল কথাটা? অতএব কোন রকম আপনারা রিস্ক নেবেন না, আপনাদের ক্ষতি হবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। কারণ একটা কথা মনে রাখবেন, আমরা এই যে ফ্যামিলিটা আছে 5টা ফ্যামিলি আছে। কটা ফ্যামিলি? আমার এই 4টে ছেলে মেয়ে নিয়ে একটা ফ্যামিলি ধরি, সেইটা নিয়ে মোট টোটাল 5টা ফ্যামিলি আছে। এই 5টা ফ্যামিলির মধ্যে আপনাকে যেতে হবে এই 5টা ফ্যামিলির মধ্যে দিয়ে, না ফ্যামিলির উপর দিয়ে যাবেন। হ্যাঁ, সব কথাই বলতে পারবো না। আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন, কিন্তু এই 5টা ফ্যামিলি আপনাকে চেনে কি? আরে হ্যাঁ না বলুন না। তো 5টা ফ্যামিলি থেকে যদি কোনো আওয়াজ উঠে যায়, কোনো কথা কিছু আপনাকে বলে ফেলে, আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। না লাগবে না? বলেন হ্যাঁ না বলুন, লাগবে না লাগবে না? আপনাদের হাত জোড় করে বলছি যে আপনারা বিনা কারণে প্রয়োজনে আপনারা কিন্তু আমার বাড়িতে যাবেন। আর যাওয়ার আগে যদি কোনো প্রয়োজন লাগে, মানুষের তো ইমার্জেন্সি থাকতে পারে, আপনারা এখান থেকে আমাকে ফোন করুন, আমি বাড়িতে আছি কিনা, পারমিশন দিই কিনা, তারপর যাবেন, নালে যাবেন যেই হোক। নালে রাত 9টা 10টা আমি শুয়ে আছি, আমি ঘরে শুয়ে পড়েছি, রাত 9:30 10টার সময় খুলে ফেললো, আমি আছি আর মা শুয়ে আছে, সবাই ঠিক হলো কি? বলুন ঠিক হলো কি? তার কি উচিত ছিল? লক করা, তার উচিত ছিল জানা, ডাকা, দরজা খুলে ঢুকে। কে কি অবস্থায় আছে, কে কোন জায়গায় আছে, কোনো কিছু বলার নেই। আল্লাহ আমার পয়সা দেয়নি আমি পুরো বেড়া দিতে পারিনি, আল্লাহ আমার পয়সা দেয়নি পুরো পাঁচিল দিতে পারিনি, আল্লাহ আমার পয়সা নেই আমি কিছু করতে পারি। তো তাই বলে আপনি আপনার চিন্তা ভাবনা থেকে হারিয়ে ফেলবেন? বলেন না হ্যাঁ কি? আর শেষ করার একটা কথা বলি, আপনারা যখন যাবেন ভিতর দিয়ে না যে আমার পিছন দিক দিয়ে যাবেন।
এক যদি প্রয়োজন থাকে উইদাউট খালি খামগায়ে এসে জ্বালাতন করবেন না। যদি কোনো অসুবিধা সুবিধা থাকে আপনারা এই দরবারে বৃহস্পতিবারে এসে আমার সাথে কথা বলুন, সারাদিন ধরে কথা বলুন, আমি কথা বলতে রাজি আছি। অযথা সময় আমারও নষ্ট করবেন না আর আপনারাও আমাকে বিরক্ত করবেন। কি বোঝা গেল কথাটা? কথাটা হয়তো খারাপ লাগলো, আপনার চেয়ে তো আমি অনেক খারাপ অবস্থায় আছি, আপনার চেয়ে তো অনেক আমার জ্বালায় আছে। কথাটা আমি বারবার অনেকবার বলেছি, এই 11 শরীফই বলেছি, কিন্তু আপনারা শোনেন। কিন্তু কেউ যদি একটা ফটাফট করে আপনাকে বেফাস কথা বলে ফেলে কি হবে? সেই কথাটা ফিরে পাওয়া যাবে? বলেন না, পাওয়া যাবে? একটু চিন্তা ভাবনা করে চলুন। সম্পর্ক দরগা শরীফের সঙ্গে, সম্পর্ক ঘরের সঙ্গে কি আছে আমি কিছু বুঝতে পারি। প্রয়োজন যদি হয় এসে আমি নিজেই বলে দেবো যে বাবা তুমি এইখানে এসো, কি এইখানে দেখো, হাকি না। আর শেষ করার আগে বলি, মাগরিবের টাইম হয়ে গেছে, আমার ঘড়িতে 5টা 8, দেখো তো কত বাজে? 12, 9, 10, 11, 12, 13 আজান হচ্ছে। 3 মিনিট আর 4 মিনিট টাইম লাগবে যাবে। কয়েকটা কথা খালি বলে দিই আরেকটা কথা। তাহলে মাগরিব বাদে আখেরি দোয়া হবে, সালাম পাঠ হবে, বুঝা গেল? মাগরিবের জামাতের জন্য এখানে শেষ করা হবে। আর আরেকটা কথা, এখানে যারা আছে আমি এই লঙ্গরখানা প্রত্যেক ঘরে তার নিজস্ব একটা বাক্স তৈরি করতে বলে, বাক্স বা হাঁড়ি রাখতে বলেছিলাম, তাতে চাল রাখতে এবং তা থেকে চাল নেবে। দোয়া হয়েছিল তো নাকি? হ্যাঁ কি না বলুন না? আচ্ছা, যাদের যাদের দেওয়া হয়েছে তারা একবার হাত তুলুন তো, যাদের যাদের নিয়ে গেছে। ঠিক আছে। আর এইগুলোকে যে নিয়মে বলা হয়েছিল সেই নিয়মে কাজ করছেন, তাতে করে কি বুঝেছেন? তার মধ্যে কোনো বরকত পাওয়া যাচ্ছে না, পাওয়া যায়নি? হ্যাঁ না বলুন না জোরে। আচ্ছা, যদি যারা নেন বা নেওয়ার জন্য প্রয়োজন মনে করে, জলসা আখেরি দোয়া খায় শেষ হবার পরে তাহলে ওটা আবার দেওয়া হবে। যাদের আছে তাদের নেওয়ার দরকার নেই, যাদের আছে তাদের নেওয়ার দরকার নেই, যাদের নেই বোঝা গেল তারা নেবেন, মেজর সরকারের কাছ থেকে নেবেন। 3 নম্বর হচ্ছে যেটা দেওয়া হবে, গস পাক রহমাতুল্লাহ আলাইহির যে লঙ্গরখানা ছিল, সেই লঙ্গরখানায় আমরা বলে ওখান থেকে সরকারের দরবার থেকে সামান্য কিছু চাল আমাদের দিয়েছিল। কি দিয়েছিল? চাল। এই সামান্য চাল আমরা নিয়ে এসেছিলাম, সেই সামান্য চাল আমরা প্যাকেটে করে অল্প অল্প করে নিয়েছি। যাদের আছে তাদের থাক কি, আর যাদের এটা নেই করা হয়নি তারা যদি কেউ চায় তাহলে সেই চালটা ওই সিস্টেম, মানে আমি বলার টাইম নেই, সময় চলে যাবে, আগের নিয়মের মতনই ওই চাল রেখে ওই চালটা তাতে ঢেলে দেবে কিংবা নিচে বোঝা গেল কথাটা? সেটা দোয়া খাওয়ার পর হবে। তা আসুন যারা মাগরিবের জামাতের সঙ্গে নামাজ পড়বেন তারা মসজিদে চলে আসুন, আর মায়েরা বা মেয়েরা বা আমার মা ও বোনেরা যারা নামাজ পড়তে চান ওইখানে বিছানা আছে, ওইদিকে নামাজ পড়ার জন্য উঠে পড়ে। এখানেই এখন আপাতত বন্ধ করেছে আমার।